হরে কৃষ্ণ ডিয়ার ডিভোটিস, সকলকে সুস্বাগতম। তো ভক্তি বিনোদ ঠাকুরের বিরচিত তুমি তো মারিবে যারে আমরা কীর্তন করব। তুমি তো মারিবে যারে, কি তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, ব্রহ্মাদি দেবগণ তব দাস অগণ, করে তব আজ্ঞা রূপারণ, করে তব আকার পালন। তব ইচ্ছা মতে যত গ্রহগণ বিরত, তব ইচ্ছা মতে যত গ্রহগণ বিরত, শুভাশুভ ফল করে দান, শুভাশুভ ফল করে দান। রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা মতে হয়, তব আজ্ঞা সদা বলবান, তব আজ্ঞা সদা বলবান। তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয়, তব ভয়ে বায়ু বয় চন্দ্র সূর্য সমুদয়, স্বনিয়মিত কার্য করে, স্বনিয়মিত কার্য করে। তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তুমি তো পরমেশ্বর পরব্রহ্ম পরাৎপর, তব বাস ভকতয়ন্তরে, তব বাস ভকতয়ন্তরে। সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম, সদা শুদ্ধ সিদ্ধ কাম ভকত বৎসল নাম, ভকত জনের নিত্য স্বামী, ভকত জনের নিত্য স্বামী। তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, তুমি তো রাখিবে যারে, কে তারে মারিতে পারে, সকল বিধির বিধি তুমি, সকল বিধির বিধি তুমি। তোমার চরণে নাথ করিয়াছে প্রণিপাত, তোমার চরণে নাথ
করিয়াছে প্রণিপাত, কতি বিনোদ তব দাস, ভকতি বিনোদ তব দাস। তুমি তোমারি বেজারে, কে তারে রাখিতে পারে, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন, তব ইচ্ছা বশ ত্রিভুবন। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো সকলকে সুস্বাগতম। শুধু সুস্বাগতম নয়, সকলকে অভিনন্দনও। তার কারণ হচ্ছে আজকে মহা অষ্টমী তিথি, মহামায়ার যে পুজো, দুর্গা পুজোর মহা অষ্টমী তিথি। তো আপনারা যারা হরিকথা শ্রবণ করার জন্য সম্মিলিত হয়েছেন, তাদের বলা চলে 50% মায়া থেকে অলরেডি মুক্ত। এরকম সমগ্র পৃথিবী যখন মায়ায় নিমগ্ন, কেউ যদি হরিকথাকে চুজ করে, এবং সেই সময়তেও, যে সময় রাত্রেবেলায় সবাই বিভিন্ন মাইক অ্যাক্টিভিটিতে মত্ত রয়েছে, তো যারা আপনারা হরিকথাকে বেছে নিয়েছেন তাদের সকলকে অভিনন্দন। এবং কৃষ্ণের প্রচুর কৃপা আপনাদের উপর রয়েছে, সেটা অবশ্যই বোঝা যাচ্ছে। সেই জন্য আপনারা এটা চুজ করতে পেরেছেন। তো এমনিতেও যদিও ভক্তরা খুব একটা ইন্টারেস্টেড নয়, তারা সবসময় যোগমায়ার ওয়ার্শিপে ইন্টারেস্টেড, মহামায়ার ওয়ার্শিপে ইন্টারেস্টেড নয়। তবু ভক্তরা এই সুযোগ কাজে লাগিয়ে কেউ কেউ প্রচার করছেন, প্রচারে রয়েছেন, বুক ডিস্ট্রিবিউশনে রয়েছেন কিছু কিছু ভক্তরা। আমরা বৃন্দাবনের গোপীদেরও দেখেছি, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হচ্ছে যে তারাও একবার মহামায়ার ওয়ার্শিপ করছেন। তো কিন্তু তারা কেন করছেন? তারা কৃষ্ণকে নিজের স্বামী হিসাবে প্রাপ্ত হওয়ার জন্য মহামায়ার ওয়ার্শিপ করছেন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। তো তারা কাত্যায়নী দেবীর কাছে বা মহামায়ার কাছে প্রার্থনা করেছেন
যে নন্দগোপ সুতম দেবী, নন্দগোপ তার যে পুত্র ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তাকে যেন আমরা পতিরূপে পেতে পারি, সেই বর আমাদের প্রদান করো। তো আমরাও আহ মহামায়ের কাছে প্রার্থনা করতে পারি যে যেন আমরা মহামায়া থেকে মুক্ত হয়ে যোগমায়াতে যেতে পারি, ভগবানের সেবা ভালো করে করতে পারি। তো সেই জন্য দেখি আমরা বিভিন্ন জায়গাতে ভক্তরা দুর্গাপুজোর সময় বিভিন্ন যাত্রা করেন। হুম। যখন জগতের লোকজন তারা মাইক অ্যাক্টিভিটিতে মগ্ন, ভক্তরা বিভিন্ন যাত্রা করে বিভিন্ন ভগবানের ধাম ভ্রমণ করেন। এই সময় ছুটি পাওয়া যায়, ভক্তরা সেইভাবে কাজে লাগান। তো যাই হোক, আহ সকলকে অনেক অনেক ধন্যবাদ আবার হরিকথা শ্রবণে আগ্রহী হওয়ার জন্য এবং এটাকে চুজ করার জন্য। তো আমরা কন্টিনিউ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা, চ্যাপ্টার নাম্বার 20। তো সেখানে আমরা সনাতন শিক্ষা আলোচনা করেছি। তো আগের দিন আমরা একটা খুবই জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে প্রাভব, বৈভব, প্রকাশ এবং বিলাস বিগ্রহ। তো সেই জায়গাটা জটিল ছিল, কিছু করার নেই, আমরা নোটস নিয়েছি। তো যাই হোক, এরপর থেকে বাকি অতটা কঠিন কিছু নয়, তো আমরা বুঝতে পারবো বাকি সবই। আর সংক্ষেপে যদি আমরা দেখি, কেউ কেউ যদি আছেন যে বুঝতে পারেননি কালকে টপিক, কোনো অসুবিধা নেই। ভগবানকে এমনিতেও কেউ সম্পূর্ণরূপে বুঝতে পারে না। হুম। নামে বিদু সুরাগনা প্রভবম না মহর্ষয়া আহম আদির হি দেবানাম মহর্ষিনাম চ সর্বদা। সো ভগবান বলছেন যে আমাকে কেউ জানতে পারে না, দেব মহর্ষি তারা কেউ জানতে পারে না। ভগবান সবকিছু জানেন, সবার সবকিছু জানেন, পরমাত্মা রূপে সবার সব ডিটেলস জানেন, কিন্তু ভগবানকে কেউ জানতে পারে না। তো এটাতে কোনো সমস্যা নেই। মূল বিষয় হচ্ছে ভগবানের প্রচুর অবতার রয়েছে। একটা হচ্ছে ভগবানের স্বয়ং রূপ, যেটা বৃন্দাবনে রয়েছে, তার থেকে স্বয়ং প্রকাশ, সেখান থেকে তদিকাত্ম, মানে যদি কিছু ভগবানের ভাব এবং রূপের চেঞ্জ হয়, আবার সেটাকে বৈভব বলা হতে পারে। প্রাভব মানে আহ তার ক্লোজ যে অবতার, সেগুলো আইডেন্টিক্যাল অবতার, সেগুলোকে প্রাভব বলা হয়। যদি একটু কিছু ডিফারেন্স থাকে সেটাকে বৈভব বলা হয়। প্রকাশ বিগ্রহ মানে হচ্ছে ভগবানের নিজের এক্সপানশন। সেরকম বিলাস বিগ্রহ মানে ভগবানের পাস্ট টাইম এক্সপানশন, যখন ভগবান বহুবিধ ফর্মে নিজেকে বিস্তার করেছেন। তো এগুলো আমরা দেখেছি। হুম। আদি চতুর্ভুহ তারা প্রাভব বিলাসের উদাহরণ। হ্যাঁ, বলরামজি তিনি বৈভব প্রকাশের উদাহরণ। তো কিছু কিছু এরকম উদাহরণ আমরা জেনে রাখা ভালো, কোনটাকে কি বলে এবং কেন বলে সেটা আমরা আলোচনা করেছি। যেমন রাসলীলায় যে কৃষ্ণ নিজেকে বিভিন্ন ফর্মে বিস্তার করেছেন, সেটাকে প্রাভব প্রকাশ বলে। ব্যাস এইটুকুই বোঝো, আর বেশি আহ মাথা ঘামানোর দরকার নেই যদি কনফিউজ হয়ে যাচ্ছ। আর যদি বুঝতে পারছো তাহলে কোনো অসুবিধা নেই। তুমি যদি বুঝতে পারছো না, তাহলে শর্টে কিছু কিছু ইনফরমেশন জেনে রাখো, মনে রাখতে পারলেও ভালো, না পারলেও কোনো অসুবিধা নেই। টু হ্যান্ডেড বাসুদেব কৃষ্ণ, তাকে বৈভব প্রকাশ বলে। বলরাম বৃন্দাবনে, সেও বৈভব প্রকাশ। আর কৃষ্ণ যখন চতুর্ভুজ রূপ নেয়, তাকে প্রাভব প্রকাশও বলতে পারি, প্রাভব বিলাসও বলতে পারি। আদি চতুর্ভুজকে প্রাভব বিলাস বলে। বৈকুণ্ঠের যে 24টি রূপ তারা বৈভব বিলাস। বলরাম যখন শঙ্কর্ষণ রূপে আদি চতুর্ভুজে আছেন, তখন সে প্রাভব বিলাস। এরপরে বিলাস এবং প্রকাশ আলোচনা হয়ে গেছে, আজকে আমরা স্বাংশ নিয়ে আলোচনা করব, বা জড় জগতে ভগবানের কি কি অবতার রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে। তো একবার গোলক চার্ট আমরা দেখে নিই, তাহলে প্রপারলি বুঝতে পারবো যে স্বাংশ অবতার বলতে কি বোঝানো হচ্ছে। তো স্বাংশ অবতার মানে জড় জগতে ভগবানের বিভিন্ন যে অবতার আমরা দেখতে পাই, স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, তদেকাত্ম, বিলাস প্রকাশ, এগুলো সব স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। তারপর বৈকুণ্ঠেও বিভিন্ন ধরনের বিলাস বিগ্রহ আমরা দেখেছি। এরপর যখন স্বাংশ আসছি, তার মানে জড় জগতের অবতার। জড় জগৎ মানে এই জড় জগৎকে কে পরিচালনা করেন? প্রথমে এই তিন পুরুষ অবতারের কথা আমাদের মাথায় আসে, গর্ভদোকসাই বিষ্ণু, কারণদোকসাই বিষ্ণু, ক্ষীরদোকসাই বিষ্ণু। তারা হয়ে গেলেন পুরুষ অবতার, তাদের দিয়ে শুরু। এরপরে আরো লীলা অবতার রয়েছে, গুণ অবতার রয়েছে, যুগ অবতার রয়েছে, মন্বন্তর অবতার রয়েছে, শাক্তাবেশ অবতার রয়েছে। এরা হয়ে গেল বিভিন্ন ধরনের জড় জগতের অবতার, 6 ধরনের অবতার। পুরুষ অবতার কারা হয়ে গেল? কারণদোকসাই বিষ্ণু, গর্ভদোকসাই বিষ্ণু, ক্ষীরদোকসাই বিষ্ণু। একটা ক্যাটাগরি হয়ে গেল পুরুষ অবতার। দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে লীলা অবতার, মানে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, রাম, যেমন দশাবতার স্তোত্রে যাদের কথা বলা হয়েছে, তারা হয়ে গেলেন লীলা অবতার। কেন? তারা বিশেষ কোনো লীলা করার জন্য
এই জগতে আবির্ভূত হয়েছেন। হলো। থার্ড ক্যাটাগরি হচ্ছে গুণ অবতার। গুণ অবতার কাদেরকে বলা হয়? প্রকৃতির তিন গুণে যে অবতার, সত্য রজতম। সত্য গুণের অবতার বিষ্ণু, রজগুণের অবতার ব্রহ্মা এবং তমগুণের অবতার মহেশ্বর বা শিবজি। তো ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিনজনকে বলা হয় গুণ অবতার। এরপরে আসে যুগ অবতার। যুগ অবতার মানে প্রত্যেক যুগে, সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগে যে যে অবতার হয়। সত্য যুগে শুক্ল অবতার, ত্রেতা যুগে যজ্ঞ অবতার, দ্বাপরে কৃষ্ণ অবতার এবং কলিতে পীত অবতার। এই দ্বাপর আর কলিতে যে কৃষ্ণ আর পীত, সেটা আবার কিভাবে বুঝতে হবে? যে সব দ্বাপরে কৃষ্ণ আসেন না, সেটা আমরা আলোচনা করেছি। ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর, সেই 14টি মন্বন্তরের মধ্যে সপ্তম মনুর, হ্যাঁ, শাসনকালের যে 28তম চতুর্যুগের দাপরে কৃষ্ণ স্বয়ং আসেন, আর ঠিক তার পরের কলিতেই মহাপ্রভু স্বয়ং আসেন। তাহলে বাকি দাপর আর বাকি কলিতে কি হয়? বাকি কলিতে কৃষ্ণের অংশ অবতার আসেন এবং মহাপ্রভুরও অংশ অবতার আসেন গৌর নারায়ণ রূপে। ঠিক আছে। কিন্তু বিশেষ একটি দ্বাপর এবং বিশেষ কলিতে কৃষ্ণ এবং মহাপ্রভু স্বয়ং আসেন, স্বয়ং যিনি কৃষ্ণ। এটা হয়ে গেল যুগ অবতার। মন্বন্তর অবতার মানে কি? ব্রহ্মার একদিনে 14 মন্বন্তর, এই 14টি মন্বন্তরে আবার বিভিন্ন অবতার আসেন, যেমন যজ্ঞ, বিভু, সত্যসেন, হরি, বৈকুণ্ঠ, অজিত, বামন, সার্বভৌম, ঋষভ, বিশ্বক্সেন, ধর্মসেতু, সুধর্ম, যোগেশ্বর, বৃহদ্ভানু ইত্যাদি। এরা হচ্ছেন মন্বন্তর অবতার। আর শাক্তাবেশ অবতার মানে কি? কোনো জীবকে যদি ভগবান তার শক্তি দিয়ে আবিষ্ট করেন, তখন সে ভগবানের মতোই কাজ করতে পারে, তাকে বলা হয় শাক্তাবেশ অবতার। তো এই হয়ে গেল বিভিন্ন ধরনের অবতার জড় জগতে। এদের সবাইকে একত্রিত ভাবে বলা হয় শামস। ওকে, তো সেটা আমরা দেখবো আজকে। প্রকাশ বিলাসের এই কইল বিবরণ, সংসার ভেদে এবে শুনো সনাতন। তো মহাপ্রভু বলছেন যে সনাতন, আমি এতক্ষণ প্রকাশ আর বিলাসের ভেদ তোমাকে বর্ণনা করেছি, এরপরে তুমি সাংসের যে ভেদ সেগুলোকে শ্রবণ করো। ঠিক আছে। সাংস মানে হচ্ছে মেটেরিয়াল ওয়ার্ল্ডের অবতার। শঙ্কর্ষণ মৎস্যাদিক দুই ভেদ তার, শঙ্কর্ষণ পুরুষ অবতার লীলাবতার আর। তো বিভিন্ন ধরনের অবতার রয়েছে, আমরা আলোচনা করলাম। পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার, যুগ অবতার, মন্বন্তর অবতার, শাক্তাবেশ অবতার। কিন্তু প্রাইমারিলি বলছে দুটো ভাগ রয়েছে, শঙ্কর্ষণ আর মৎস্যাদিক। মৎস্যাদিক মানে মৎস্য আদি বিভিন্ন লীলা অবতার, এবং শঙ্কর্ষণ মানে হচ্ছে আহ পুরুষ অবতারদেরকে বোঝানো হচ্ছে। তো পুরুষ অবতার আর লীলা অবতার দুটো হচ্ছে সাংসের ভাগ। আরো ফাইন অবতার রয়েছে। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে না বলছে। ইয়েস। তো সাংসের মধ্যে বিভিন্ন অবতার আছে, কিন্তু শঙ্কর্ষণ অর্থাৎ পুরুষ অবতার এবং লীলা অবতার দুটো মেইন ক্যাটাগরি হলো। আরো ক্যাটাগরি রয়েছে, সেটা এবারে মহাপ্রভু বলছেন। অবতার অ্যাকচুয়ালি ষটবিধ হয়। অবতার হয় কৃষ্ণের ষটবিধ প্রকার, পুরুষ অবতার এক, লীলাবতার আর, গুণাবতার আর, মন্বন্তর অবতার, যুগাবতার আর, শক্তাবেশ অবতার। তো অবতার হচ্ছে ষড়বিধ প্রকার, এটা লিখে রাখতে পারো। পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তাবেশ অবতার, এই 6 ধরনের অবতার রয়েছে। তো আজকে আমরা কি করছি আলোচনা? শমশের ভেদ। তো শমস অবতার যে রয়েছে, এর মধ্যে কি কি আছে? লীলা, গুণা, মন্বন্তরা, যুগা, পুরুষ অবতার, আবেশ। এই সাক্তাবেশটাকে আলাদা একটা ক্যাটাগরিও বলা হয়, আবেশ অবতার বলে আলাদা একটা ক্যাটাগরিও আছে, কিন্তু মূল 6 ধরনের অবতার। ঠিক আছে।
বাল্য পৌগণ্ড হয় বিগ্রহের ধর্ম, এত রূপে লীলা করেন ব্রজেন্দ্র নন্দন। অনন্ত অবতার কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন। শ্রীকৃষ্ণের অবতার অন্তহীন এবং তাদের গণনা করে শেষ করা যায় না। চন্দ্র এবং বৃক্ষের শাখার সঙ্গে তুলনা করার মতো, কেবল দিগদর্শনের চেষ্টা করছি। তো এখানে আহ বাল্য পৌগণ্ড কৈশোর এইগুলোকেও অ্যাড করতে হবে। এবারে এগুলো হয়ে গেল বিভিন্ন অবতারের কথা। আর কৃষ্ণ যখন স্বয়ং আবির্ভূত হন, তিনিও লীলা করেন। এগুলো অবতার হিসাবে লীলা করলেন, আবার স্বয়ং এসেও তিনি লীলা করেন। কি কি লীলা করেন? বিভিন্ন লীলা, যেমন বাল্য, পৌগণ্ড এবং কৈশোর। বাল্য, পৌগণ্ড এবং কৈশোর বিভিন্ন ধরনের লীলা করছেন। বাল্য মানে 5 বছর বয়স পর্যন্ত। হুম। তারপর 6 থেকে 10 পর্যন্ত পৌগণ্ড, এবং তারপরে কৈশোর স্টার্ট হচ্ছে, এবং তারপরে যৌবন রয়েছে। কৈশোর আর যৌবন সেমই প্রায়। তো বলছে অনন্ত অবতার কৃষ্ণের, এটা বর্ণনা করা সম্ভব নয়। শাখা চন্দ্র ন্যায় করি দিগদর্শন। শাখা চন্দ্র ন্যায় মানে, মানে মা যখন বাচ্চাকে দেখায়, দেখো এটা চাঁদ, আর অনেক তারাও রয়েছে, তো কোনটাকে দেখাচ্ছে মা, সেটা বাচ্চারা বুঝতে পারে না। তখন মা কি করে, বলে দেখো ওই যে গাছের দুটো শাখা আছে, এই দুটো শাখার মাঝে যে গোল অবজেক্টটা দেখা যাচ্ছে বড় যেটা, সেইটাকে বলা হচ্ছে চাঁদ। তো তার মানে কি করা হলো, চাঁদ বহু দূরে, তাকে বোঝানোর জন্য কাছে থাকা একটা গাছের দুটো ডালের সাহায্য নেওয়া হলো। বলা হলো এই গাছের দুটো ডালের মাঝে যেটা দেখা যাচ্ছে সেটাকে চাঁদ বলে। তাহলে জড় জগৎ কাছে থাকা কোনো বস্তুকে দিয়ে যখন আমরা দূরে থাকা কোনো বস্তুকে বুঝতে পারি, তখন তাকে বলা হয় শাখা চন্দ্র ন্যায়। তো ভগবানের অবতার অনেক হাই ক্লাস স্পিরিচুয়াল জিনিস, খুব গুহ্য জিনিস। প্রকাশ বিলাস আমাদের মাথা ঘুরে গেছে দেখেছি। তো সেইটাকে বোঝা ইজ ভেরি ডিফিকাল্ট। তো সেই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, আমার যে কথা চৈতন্য চরিতামৃতের যে শ্লোক, এইগুলো হচ্ছে সেই শাখার মতো, যেটা চন্দ্ররূপী অবতারকে দেখাবে তোমাকে। তো অবতারকে ডাইরেক্টলি বর্ণনা করা সম্ভব নয়। আমি শাখা চন্দ্রের মতো কিছু চেষ্টা করছি দিগদর্শন করার। ওকে। अवतारा ह्यसंख्येय हरे सत्य निधेर द्विजा, যথা বিদাসিনা কুল্যা সরসস্যু সহস্রশ। হে দ্বিজগণ, মহাজলাশয় থেকে যেমন সহস্র সহস্র ক্ষুদ্র জলাশয় হয়, তেমনি সমস্ত চিন্ময় শক্তি আশ্রয় শ্রী হরির থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। সুত গোস্বামী বলছেন নৈমিষারণ্য ঋষিদেরকে ভগবানের অবতার অসংখ্য। যেমন একটা মহা জলাশয় থেকে ছোট ছোট জলের ধারা নির্গত হয়, এবং ভগবানের অসংখ্য অবতার রয়েছে, শেষ করা যাবে না। আগেই বলে দিচ্ছেন, অবতারের বর্ণনা করার আগেই ডিসক্লেমার দিচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে এটা কিন্তু খুব ভাস্ট টপিক, আমি কিন্তু সবকিছু বর্ণনা করতে পারবো না। প্রথমেই করে কৃষ্ণ পুরুষ অবতার, সেই তো পুরুষ হয় ত্রিবিধ প্রকার। তো মেটেরিয়াল ওয়ার্ল্ডে যত সাংস ইনকারনেশন রয়েছে, তার মধ্যে অগ্রগণ্য কে? পুরুষ অবতার। ঠিক আছে, তো পুরুষ অবতারকে আগে নিয়ে চলে এসো, কারণ সে পুরুষ অবতারই জড়জগৎকে সৃষ্টি করলো। কারণ দুঃখশায়ী বিষ্ণু, গর্ভ দুঃখশায়ী বিষ্ণু, ক্ষীর দুঃখশায়ী বিষ্ণু। হুম। তো কারণ দুঃখশায়ী বিষ্ণু, জাস্ট মিনিট। 3 ধরনের পুরুষ অবতার লেখক: কারণ দুঃখশায়ী বিষ্ণু, গর্ভ দুঃখশায়ী বিষ্ণু, ক্ষীর দুঃখশায়ী বিষ্ণু। হুম। আশা করি 2 জায়গাতে দেখা যাচ্ছে, না দেখা গেলে জানাবে। হুম। তো সমস ইনকারনেশন স্টার্ট হচ্ছে কারণ দুঃখশায়ী বিষ্ণু, গর্ভ দুঃখশায়ী বিষ্ণু, ক্ষীর দুঃখশায়ী বিষ্ণু। এগুলো আমরা বহুবার শুনেছি, তবু আরেকবার বলে দিই। কারণ দুঃখশায়ী বিষ্ণু কি করছেন? কারণ দুঃখশায়ী বিষ্ণু, তিনি এই সমস্ত জড় জগৎ সৃষ্টি করছেন। ইনি হচ্ছেন কারণ দুঃখশায়ী বিষ্ণু, যিনি
চিৎ জগৎ আর জড় জগতের মাঝামাঝি জাংশনে রয়েছেন বিরজা নদী রয়েছে। কারণ গোসাই বিষ্ণুর থেকে কি হয়, তার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, এই সোনার ডিমের মতো। এগুলো হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড বা ইউনিভার্স। এই প্রত্যেকটা ইউনিভার্সের ভেতরে তিনি আবার নিজেকে বিস্তার করছেন। কি রূপে বিস্তার করছেন? গর্ভদোকসাই বিষ্ণু রূপে। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের ভেতরে তিনি প্রবেশ করছেন। এই যে গর্ভদোকসাই বিষ্ণু, গর্ভদোকসাই বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো এবং ব্রহ্মা সমস্ত ব্রহ্মাণ্ড রচনা করলেন। তারপর এই গর্ভদোকসাই বিষ্ণু আবার ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুর মধ্যেও প্রবেশ করলেন ক্ষীরদোকসাই বিষ্ণু রূপে। তো কারণদোকসাই বিষ্ণু ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তিনি প্রতিটা ব্রহ্মাণ্ডের ভেতরে গর্ভদোকসাই বিষ্ণু রূপে প্রবেশ করলেন। গর্ভদোকসাই বিষ্ণু আবার ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অণু পরমাণুর ভেতরে প্রবেশ করলেন ক্ষীরদোকসাই বিষ্ণু রূপে। আর সেই ক্ষীরদোকসাই বিষ্ণু আর কোথায় প্রবেশ করলেন? প্রত্যেকটি জীবের হৃদয়েও প্রবেশ করলেন। এবং প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপে পরিচিত কে? ক্ষীরদোকসাই বিষ্ণু। তাই ক্ষীরদোকসাই বিষ্ণুকে বলা হয় ব্যষ্টি পরমাত্মা, অর্থাৎ একজন ব্যক্তির হৃদয়ে অবস্থিত পরমাত্মা, ব্যষ্টি পরমাত্মা বলা হয়। আর গর্ভদোকসাই বিষ্ণুকে কি বলা হয়? সমষ্টি পরমাত্মা, গোটা ইউনিভার্সের পরমাত্মা তিনি। আর কারণদোকসাই বিষ্ণুকে কি বলা হয়? সমগ্র জড় জগতের পরমাত্মা তিনি। ঠিক আছে, ক্ষীরদোকসাই বিষ্ণু হয়ে গেলেন ব্যষ্টি পরমাত্মা, গর্ভদোকসাই বিষ্ণু হয়ে গেলেন সমষ্টি পরমাত্মা, এবং কারণদোকসাই বিষ্ণু হয়ে গেলেন সমস্ত জড়জগতের পরমাত্মা। তো সেই পুরুষ তিন অবতার, বিষ্ণুর তিনটি রূপকে বলা হয় পুরুষ, মহত্তত্ত্বের স্রষ্টা কারণদোকসাই বিষ্ণু, দ্বিতীয় গর্ভদোকসাই বিষ্ণু যিনি ব্রহ্মাণ্ডে অবস্থান করেন, তৃতীয় ক্ষীরদোকসাই বিষ্ণু যিনি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা। এই তিনটি তত্ত্ব জানতে পারলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অনন্ত শক্তি মধ্যে কৃষ্ণের তিন শক্তি প্রধান, ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি নাম। এরপরে বলা হচ্ছে যে কৃষ্ণের বিভিন্ন শক্তি রয়েছে। এই যে তিন ধরনের পুরুষ অবতার, তারা বিভিন্ন শক্তির দ্বারা জড়জগৎকে সৃজন করেছেন। তো কৃষ্ণের বিভিন্ন শক্তি কি? ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। ঠিক আছে, এটা নোট ডাউন করতে পারো। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি। ইচ্ছা শক্তি প্রধান কৃষ্ণ, ইচ্ছাই সর্বকর্তা। জ্ঞান শক্তি প্রধান বাসুদেব অধিষ্ঠাতা। ইচ্ছা শক্তিকে কে কন্ট্রোল করেন? কৃষ্ণ, তার ইনচার্জ। জ্ঞান শক্তির ইনচার্জ কে? বাসুদেব। এটাও লিখে রাখো, ইচ্ছা শক্তির ইনচার্জ কৃষ্ণ, জ্ঞান শক্তির ইনচার্জ হচ্ছে বাসুদেব, মানে সেই আদি চতুর্ভুজের বাসুদেব। ইচ্ছা জ্ঞান ক্রিয়া বিনা না হয় সৃজন, তিনেরও তিন শক্তি মেলি প্রপঞ্চ রচন। ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি ছাড়া সৃজন বা জগৎ সৃষ্টি করা যায় না। তিন শক্তি মিলে এই জড় জগৎ সৃষ্টি হচ্ছে। তো ইচ্ছা শক্তির প্রধান কৃষ্ণ, জ্ঞান শক্তির প্রধান বাসুদেব, আর তাহলে ক্রিয়া শক্তির প্রধান কে? বলদেব বা বলরাম। ক্রিয়া মানে কি? অ্যাক্টিভিটি। ইচ্ছা মানে হচ্ছে কৃষ্ণ ইচ্ছা করলো জড়জগৎ তৈরি হোক। এরপরে শঙ্করষণ রূপে বলরাম কি করবেন? অ্যাকচুয়াল কাজটা করবেন, ক্রিয়া। সেই জন্য তিনি ক্রিয়া শক্তির আধার। কৃষ্ণ অর্ডার করে, ইচ্ছা করে, আর বলদেব সেটাকে এক্সিকিউট করে। সেই জন্য বলদেব হচ্ছে সেবক ভগবান বা আদি গুরু। বোঝা গেল? তো এইভাবে ইচ্ছা, জ্ঞান, ক্রিয়া তিনটে শক্তির তিনজন অধীশ্বর। ক্রিয়া শক্তি প্রধান শঙ্করষণ বলরাম, প্রাকৃতা প্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ। অহংকারের অধিষ্ঠাতা কৃষ্ণের ইচ্ছায়, গোলক বৈকুণ্ঠে সৃজে চিৎশক্তি দ্বারায়। তো এই শঙ্করষণ তিনি আবার অহংকারের অধিষ্ঠাত্রী দেব। হুম, তো তিনি কৃষ্ণের ইচ্ছাতে গোলক এবং বৈকুণ্ঠ চিৎ শক্তির দ্বারা সৃজন করেন শঙ্করষণ। যদ্যপি অসৃজ্য নিত্য চিৎশক্তি বিলাস, তথাপি শঙ্করষণ ইচ্ছায় তাহার প্রকাশ। যদিও চিন্ময় জগতে সৃষ্টির কোনো প্রশ্নই ওঠে না, তথাপি শঙ্করষণের ইচ্ছায় তার প্রকাশ হয়। তো এই জায়গাটা কি বলা হচ্ছে একটু দেখা যাক। তো প্রথমে বলছে তিন প্রকার শক্তি রয়েছে। ইচ্ছা শক্তি ইনচার্জ কৃষ্ণ, জ্ঞান শক্তির ইনচার্জ বাসুদেব,
আর ক্রিয়া শক্তির ইনচার্জ বলরাম। হলো। নেক্সট জিনিস হচ্ছে আমাদের যে সোল বা আত্মা, তার কি কি কাভারিং রয়েছে, সাটেল বডিতে কি কি কাভারিং রয়েছে, কে বলতে পারবে বলো? আত্মাকে কাভার করে কি রয়েছে? সব থেকে প্রথম কাভারিংটা কি আত্মার? দাঁড়া একবার গুগল মিটে অন করে দিই। ইয়েস, বর্ষা মাতাজি বলো, আত্মার প্রথম কাভারিং কি? হরে কৃষ্ণ প্রণাম। হরে মন কৃষ্ণ। বুদ্ধি অহংকার। মন বুদ্ধি অহংকার, ভেরি গুড, সেটা শাটল বডি। কিন্তু আত্মার সব থেকে কাছে কোনটা আছে? মন আছে, বুদ্ধি আছে, না অহংকার আছে? সেটা তো আমি জানি না। হুম। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে ঠিকই বলেছ। তো আমাদের বাইরে থেকে ভেতরে যদি আমরা যাই, তাহলে কি দেখবো? বাইরে হচ্ছে জড়দেহ। জড়দেহ মানে হচ্ছে পৃথিবী, জল, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ দিয়ে তৈরি বাইরের এই গ্রস বডি। তার থেকে যদি আরেকটু ভেতরে যায়, তখন পাবো মন। মনের থেকে আরেকটু ভেতরে গেলে বুদ্ধি, তার থেকে আরেকটু ভেতরে গেলে অহংকার, তার থেকে আরেকটু ভেতরে গেলে আত্মা। তাহলে প্রথমে হচ্ছে গ্রস বডি। যা এখানে লিখছি সেগুলো লিখতে থাকো, তাহলে বুঝতে পারবে। গ্রস বডি, সেটা কি দিয়ে তৈরি? আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, এভাবে লিখছি, EWFAE। তার থেকে ভেতরে গেলে মাইন্ড, তার থেকে ভেতরে গেলে ইন্টেলিজেন্স, তার থেকে ভেতরে গেলে অহংকার বা ইগো, ফলস ইগো যেটা, ইগো মানে অহংকার। তারপরে হচ্ছে সোল। এইভাবে গ্রস থেকে সাটল, মানে স্থূল থেকে সূক্ষ্ম। এখন বিষয় হচ্ছে যে এদের বিভিন্ন আবার এই যে সাটল বডি যে কাভারিং রয়েছে, মাইন্ড, ইন্টেলিজেন্স, ইগো আর সোল, ঠিক আছে? তো এইগুলোর অধীশ্বর হচ্ছে চতুর্ভুহ। চতুর্ভুহের মধ্যে সোল হচ্ছে সব থেকে সাটল। আর চতুর্ভুহের মধ্যে প্রধান কে? বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধের মধ্যে প্রধান হচ্ছে বাসুদেব, যিনি কৃষ্ণের প্রতীক। তারপর সেকেন্ডারি হচ্ছেন সংকর্ষণ, যিনি বলরামের প্রতীক। আর বাকি দুজন প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তাদের এক্সপানশন। তাহলে এই চারটের মধ্যেও মেন কে? সোল। তার মানে সোলের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে বাসুদেব। অহংকারের অধিষ্ঠাত্রী দেব হয়ে যাবে সংকর্ষণ। এরকমই ইন্টেলিজেন্সের হয়ে যাবে প্রদ্যুম্ন, আর মাইন্ডের হয়ে যাবে অনিরুদ্ধ। ওকে। তো এই যে অহংকারের অধিষ্ঠাত্রী দেব সংকর্ষণ, মানে কি? সংকর্ষণের অনেক অহংকার হয়ে গেছে এরকম নয়। মানে হচ্ছে আমি যদি অহংকারের থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাকে সংকর্ষণের উপাসনা করতে হবে। শিবজি তিনি হচ্ছেন তমোগুণ, তমোগুণের অধীশ্বর। এবং তমোগুণ মানেই হচ্ছে অহংকার। তো সেই জন্য তিনি সংকর্ষণের ভক্ত, শিবজি। আমরা যখন শ্রীমদ্ ভাগবতমের 6th ক্যান্টো যদি পড়ি, সেখানে দেখবো চিত্রকেতু মহারাজ আর শিবজি দুজনেই সংকর্ষণের ভক্ত। সেই জন্য তারা নিজেদের মধ্যে একটা ঠাট্টা করেছিলেন। সেটাতে পার্বতী দেবী অফেন্ড হয়ে গেছিলেন, দিয়ে তাকে অভিশাপ দিয়েছিলেন। তখন চিত্রকেতু মহারাজ বৃত্তাসুর হয়ে গেছিলেন পরবর্তী জন্মে। তো ক্লিয়ার হলো যে কিভাবে অহংকারের অধিষ্ঠাত্রী দেব হচ্ছে সংকর্ষণ। তো বলা হচ্ছে যে এই সংকর্ষণ বা বলরাম, একটু আগে আমরা কি জানলাম? কৃষ্ণ শুধু ইচ্ছা করে আর বলরাম সেটাকে প্রকাশ করবেন। তো দুই ক্ষেত্রেই, চিৎ জগতেও আর এই জড় জগতেও, কৃষ্ণ যদি, কৃষ্ণ যখন আসছেন যে জড় জগতে, কৃষ্ণ আসবেন তার আগে গোটা ধামটা তৈরি করা, বৃন্দাবন ধাম রূপে বলদেব ম্যানিফেস্ট করেন। কৃষ্ণ যে দেবকীর গর্ভে যাবেন, ষট গর্ভাসুর ছিল, তার আগে গর্ভটাকে ক্লিন করা, সেটা বলরামের কাজ। চিৎ জগতে, শুধু এই জগতে নয়, চিৎ জগতে ভগবান যে গোলক বৃন্দাবনে আছেন, গোটা গোলক বৃন্দাবন ধামটা হচ্ছে বলরাম। এই জড় জগতেও কৃষ্ণ যখন বলেন আমি এবারে জড় জগৎ সৃষ্টি করতে ইচ্ছা করব, শঙ্কর্ষণ বলেন ডোন্ট ওয়ারি, ঠিক আছে, তুমি আদেশ করে দিয়েছো, এবারে তুমি যোগ নিদ্রায় রেস্ট করো, বাকি আমার উপর ছেড়ে দাও। তো তারপরে তিনি কি করেন? সেজন্য আমরা দেখতে পাই দ্বিতীয় চতুর্ভুহের যে মহাসংকর্ষণ তার থেকে তৈরি হয় কারণত গোসাই বিষ্ণু, গর্ভত গোসাই বিষ্ণু, ক্ষীরদ গোসাই বিষ্ণু। তো কৃষ্ণ ইচ্ছা করলেন জড়জগৎ সৃষ্টি হোক। শঙ্কর্ষণ বলেন আমি 3 পুরুষ অবতারকে ম্যানিফেস্ট করে দিলাম, তারা জড়জগৎ সৃষ্টি করে দেবে, তোমার জন্য চিন্তা নেই।
তো সংকর্ষণের ইচ্ছাতে সেগুলোর প্রকাশ হয়। কৃষ্ণের ইচ্ছা প্রথমে হলো, তারপরে সংকর্ষণের ক্রিয়া। গোকুল নামক পরম একটি ধাম রয়েছে সহস্রদল পদ্মের মতো, তার কর্ণিকা শ্রীকৃষ্ণের নিবাসস্থল। এই ধাম অনন্তের অংশ থেকে সৃষ্টি হয়েছে। তো ভগবান যে ধামে থাকেন, গোলক বৃন্দাবন, সেটা বলরামের অংশ। ভগবান যা কিছু কাপড় পরেন, সেটা বলরামের অংশ। ঠিক আছে? তো ভগবানের যা কিছু প্যারাফার্নেলিয়া, যা কিছু ব্যাকগ্রাউন্ড দরকার, সেগুলো সব বলরাম সাপ্লাই করেন। ক্লিয়ার? মায়া দ্বারে শ্রী যেতে হো ব্রহ্মাণ্ডের গণ, জড় রূপা প্রকৃতি নহে ব্রহ্মাণ্ড কারণ। জড় হইতে সৃষ্টি নহে ঈশ্বর শক্তি বিনে, তাহাতেই সংকর্ষণ করে শক্তির আধানে। তো এই সংকর্ষণ কিভাবে জড়জগৎ সৃষ্টি করছেন সেটাকে বর্ণনা করা হচ্ছে। দেখো, এই যে ব্যক্তি রয়েছেন কারণদ গোসাই বিষ্ণু, ইনি কে? ইনি কিন্তু সংকর্ষণ নন। সংকর্ষণ হচ্ছে এনার বশ। সংকর্ষণ থেকে ইনি এসেছেন। এনার আবার দুজন সাবঅর্ডিনেট ম্যানেজার আছেন, গর্ভদ গোসাই বিষ্ণু এবং ক্ষীরদ গোসাই বিষ্ণু। তো সংকর্ষণও এমন নয় যে তিনি লেবার, কৃষ্ণ ইচ্ছা করে যে তিনি হাতে করে ইট সাজিয়ে আহ, ব্রহ্মাণ্ড তৈরি করবেন, তা নয়। উনিও হাই ক্লাস অফিসার। সংকর্ষণ তিনি কাজটা ডেলিগেট করে দেন কারণ গোসাই বিষ্ণুকে। তো এই কারণ গোসাই বিষ্ণু ইনি হচ্ছেন সংকর্ষণের সাবঅর্ডিনেট। তো তিনি অ্যাকচুয়াল সৃজন কার্যটাতে পার্টিসিপেট করছেন কিছুটা। যদিও তিনিও হাই ক্লাস অফিসার, তিনিও শুধু শুয়ে থাকেন, শুধু এবার দৃষ্টিপাত করেন, সেইটুকু কাজটা করেন। শঙ্করসন তো দৃষ্টিপাতের কাজটাও করেন না। ঠিক আছে? বাকি যারা লো লেভেল অফিসার, গর্ভদোকসাই বিষ্ণু, ক্ষীরদোকসাই বিষ্ণু, তারা অ্যাকচুয়াল কার্য করেন। তারাও আবার অ্যাকচুয়ালি হাই লেভেল অফিসার, কারণ বিষ্ণু তো বটেন। তারা আবার মায়াকে দিয়ে কাজ করায়। হুম। তো সেরকম একটা হায়ারার্কি চলছে। তো কারণদ গোসাই বিষ্ণু কি করেন? কারণদ গোসাই বিষ্ণু বলেন যে দেখো, আমার কাছে স্যাম্পল এসেছে, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে কিছু সোল এসেছে আমার বডিতে, তারা জড়জগতে আসতে চায়। তিনি দৃষ্টিপাতের মাধ্যমে সেটা মায়াকে দিয়ে দিলেন, এই সোলরা এনজয় করতে চাই, তুমি বুঝে নাও কি করবে এদেরকে নিয়ে। তো এই যে কারণদ গোসাই বিষ্ণু, তিনি মায়াকে ডাইরেক্টলি টাচ করেন না। হ্যাঁ, তিনি তার দৃষ্টির মাধ্যমে টাচ করেন, তিনি নিজের হাতে করে টাচ করেননি মায়াকে, তিনি তার দৃষ্টির মাধ্যমে টাচ করেন। তো ভগবানের এই যে দৃষ্টি, সেটাকে বলা হচ্ছে শম্ভু। তো ভগবানের এই দৃষ্টি টাচ করলো মায়াকে, মানে শম্ভু টাচ করলো মায়াকে। শম্ভু মানে কি? শিবজি। শিবজি মায়ার হাজব্যান্ড, তিনি মায়াকে ডাইরেক্টলি টাচ করেন। তো সেই শম্ভুকে ভগবানের দৃষ্টিপাত। তো এটা উদাহরণ দেওয়া হচ্ছে যে মায়া হচ্ছে ভগবানের মেড সার্ভেন্টের মতো, দাসী। আর ভগবানের পত্নীকে লক্ষ্মী দেবী। তো ভগবানের যদি কিছু দরকার থাকে, ধরো কোনো আহ বাড়ি যে মালিক, সে বলছে যে তার ওয়াইফকে বলছে, "এই একটু বলে দাও তো, যে যে দাসী আছে তাকে একটু বলে দাও আমার টেবিলটা যেন মুছে দিয়ে যায়।" তো সে ডাইরেক্টলি দাসীর সাথে কথা বলে না, সে তার ওয়াইফকে বলে যে তুমি দাসীকে বলে দাও। তো সেই রকমই কারণ গোসাই বিষ্ণু তিনি রমা দেবীকে বলছেন, যিনি লক্ষ্মী। তো তাকে তিনি বলছেন যে তুমি এই যে দেখে নাও, এই যে সোলগুলো এসেছে, এদেরকে ট্রান্সফার করে দাও মায়ের কোলে, মায়া বুঝে নিবে, ওদেরকে মেটেরিয়াল বডি দেবে, ওরা এনজয় করবে। তো লক্ষ্মী দেবী সেটাকে ট্রান্সফার করেন, এবং ভগবানের এই যে দৃষ্টিপাত, সেটার মাধ্যমে মায়া দেবীকে টাচ করছেন ভগবান। এবং ইনডাইরেক্টলি তার মধ্যে লক্ষ্মী দেবীরও একটা ভূমিকা রয়েছে। লক্ষ্মী দেবী এবং শম্ভু এই দুটোর মাধ্যমে মায়ের কাছে পৌঁছালো সোলগুলো। ঠিক আছে? তো এইভাবে জগতের সৃজন হয়। ও আচ্ছা, আমি অন্য জায়গা দেখাচ্ছিলাম। এই ছবিটার কথা বলছিলাম। ঠিক আছে? কারণ দুঃখশায়ী বিষ্ণু, তিনি তার দৃষ্টিপাতের মাধ্যমে মায়াকে এই শোলগুলো দিচ্ছেন, কিন্তু দৃষ্টিটাই হচ্ছে শম্ভু। শম্ভুর মাধ্যমে তিনি টাচ করছেন, এবং শোলগুলো প্রথমে রমা দেবীকে দেন, তারপর শম্ভুর মাধ্যমে সেটা মায়ের কাছে পৌঁছায়। তো এইভাবে জড় সৃষ্টি হচ্ছে। বলরাম এবং কৃষ্ণ এই দুজনই জগতের নিমিত্ত এবং উপাদান স্বরূপ, তারা দুজনই সমস্ত ভূতে প্রবেশ করে পরস্পরের ভেদ জ্ঞান উৎপন্ন করেছেন। সো নিমিত্ত এবং উপাদান ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা বুঝতে হবে আমাদেরকে। সো নিমিত্ত এবং উপাদান কি? আহ এইভাবে লিখে রাখো, উপাদান মানে কি? উপাদান মানে ইনগ্রেডিয়েন্ট, যেটা দিয়ে তৈরি। তো একটা এক্সাম্পল দিয়ে রাখছি, যে পট মেকিং, মানে ঘট তৈরি যখন হয়, একটা কুমোর যখন ঘট তৈরি করে,
তখন কি দরকার? মাটি দরকার, মাটি না হলে ঘরটা তৈরি হবে না। আচ্ছা, শুধু মাটি থাকলেই ঘর তৈরি হয়ে যাবে? কুমোরকেও তো থাকতে হবে, তিনি তো ঘরটা গড়বেন। তো তিনি হচ্ছে নিমিত্ত কারণ। নিমিত্ত মানে জন্য, যার জন্য সেই কাজটা সম্ভব হচ্ছে তিনি হচ্ছে নিমিত্ত কারণ। আর যে উপাদান দিয়ে সেটা হচ্ছে উপাদান কারণ। তো উপাদান কারণটা আপাত দৃষ্টিতে যদি কেউ দেখে তাহলে সে উপাদান কারণ দেখতে পাবে, যদি একদম সে ফোকাস থাকে ঘটের দিকে যে মাটি থেকে ঘর তৈরি হচ্ছে। কিন্তু সেই যখন একটু মাথাটা পিছনে করে বলে দেবে ও অ্যাকচুয়ালি যে কুমোর সে ঘরটা তৈরি করছে। ঠিক সেই রকমই এই জগতে আমরা যা কিছু দেখি, আমরা যদি একদম মাথাটা খুব সামনে নিয়ে দেখি তাহলে দেখবো মায়া সবকিছু করছে। আর যদি একটু লিবারেটেড হয়ে জগৎ থেকে একটু উপরে উঠে যায়, ব্রহ্মপুত্র স্তরে পৌঁছে যায়, তখন আমি দেখতে পাবো ও অ্যাকচুয়ালি মায়া কিছুই করছে না, ভগবানই হচ্ছে নিমিত্ত কারণ। তো সেইটা হচ্ছে নিমিত্ত এবং উপাদান। সো নিমিত্ত হচ্ছে ওয়াটার, আর উপাদান হচ্ছে যে আর্থ বা সয়েল, মাটি যেটা, সেটা হচ্ছে উপাদান কারণ, নিমিত্ত আর উপাদান। তো সেই রকমই কৃষ্ণ আর বলরামের মধ্যে, বলো এবারে তোমরা যে কে নিমিত্ত হবে কে উপাদান হবে, কি মনে হয় এই অ্যানালজিতে? আচ্ছা, রঘুপতি প্রভু বলো। নিমিত্ত হচ্ছে ভগবান কৃষ্ণ, হুম। আর উপাদান হচ্ছে আপনার বলরাম। ইয়েস, যে অ্যাকচুয়ালি কাজটা করছে সে উপাদান, আর যার জন্য হচ্ছে যে পিছনে আছে ব্যাকগ্রাউন্ডে আছে সে হচ্ছে নিমিত্ত। ঠিক আছে। সৃষ্টি হেতু সেই মূর্তি প্রপঞ্চ অবতরে, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধরে। সৃষ্টির নিমিত্ত ভগবান প্রপঞ্চ অবতরণ করে অবতার গ্রহণ করেন। মানে এই যে ভগবান তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ছিলেন, তিনি আবার জড়জগতে আসছেন, মানে তাকে অবতার নিয়ে আসতে হবে। তো জড়জগতে যখনই ভগবান আসেন তখন সেটাকে বলা হয় অবতার। মায়াতীত পরব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতরি ধরে অবতর নাম। সেই মায়া অবলোকিতে শ্রী শঙ্কর্ষণ, পুরুষ রূপে অবতীর্ণ হইলা প্রথম। তো বৈকুণ্ঠে এবং গোলক বৃন্দাবনে ভগবান থাকেন, তিনি যখন এই জগতে অবতীর্ণ হন তখন সেটাকে অবতার নাম হয়। তো প্রথম যেটা অবতার সেটা হচ্ছে এই যে শঙ্কর্ষণ পর্যন্ত আমরা ছিলাম দ্বিতীয় চতুর্ভুজ বৈকুণ্ঠে। তো প্রথম অবতার মেটেরিয়াল ওয়ার্ল্ডে কি হলো? কারণ গোসাই বিষ্ণু। শঙ্কর্ষণ থেকে প্রথম সেটা মেটেরিয়াল ওয়ার্ল্ডে অবতার। সৃষ্টির আদিতে পরমেশ্বর ভগবান সমস্ত উপাদান সহ পুরুষ অবতার রূপ ধারণ করেছিলেন। জড়জগৎ সৃষ্টির জন্য তিনি প্রথমে 16টি প্রধান শক্তি সৃষ্টি করেছিলেন। তো এগুলো বিভিন্ন মহত্তত্ত্বের বিভিন্ন 16টি উপাদান, সেগুলো সৃষ্টি হয়েছে। কারণদ গোসাই বিষ্ণু তিনি হচ্ছেন ভগবানের আদি অবতার। কাল স্বভাব কার্য কারণ প্রকৃতি মন আদি মহত্তত্ত্ব, মহাভূত আদি অহংকার, সত্য আদি গুণ, ইন্দ্রিয় বিরাট স্বরাট স্থাবর জঙ্গম সবকিছু তার বিভূতি স্বরূপ। এগুলো হচ্ছে কারণদ গোসাই বিষ্ণু থেকে প্রকাশিত হয় বিভিন্ন জিনিস যেগুলো জড়জগৎ সৃষ্টির কাজে লাগে। তো ফর এক্সাম্পল পঞ্চমহাভূত, আর্থ ওয়াটার ফায়ার এয়ার ইথার। পঞ্চতন্মাত্র, সাউন্ড টাচ ফর্ম টেস্ট স্মেল। পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় ইত্যাদি বিভিন্ন উপাদান রয়েছে। প্রকৃতির 3 গুণ, সেগুলো সব জড়জগৎ সৃষ্টির উপাদান, যেগুলো কারণত কুশাই বিষ্ণু জেনারেট করেন। তিনি শুধু উপাদানগুলো দিয়ে দেন। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই উপাদানগুলো গর্ভত কুশাই বিষ্ণু আবার ব্রহ্মাকে দেন, যে ব্রহ্মা এই হাতে নাও, এই তোমার মাল মশলা, আর তোমাকে কি করে কি তৈরি করতে হবে সেই জ্ঞানও আমি তোমার হৃদয়ে দিয়ে দিচ্ছি। তেনে ব্রহ্মা হৃদয়ে আদি কভয়ে মুহ্যান্তি ইয়াৎ সূর্যা। এবারে তুমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। তো লো লেভেল যারা অফিসার, ব্রহ্মাজি, মায়া, এর ব্রহ্মাজি অ্যাকচুয়ালি কাজটা করছে। হ্যাঁ, উপর থেকে নিচে নেমে এসে জগৎ সৃষ্টির কাজ। হুম। সেই পুরুষ বিরজাতে করেন শয়ন, কারণ অবধি সাই নাম জগৎ কারণ। কারণ দোষাই বিষ্ণু কোথায় থাকেন? বিরজাতে। কারণ অবধি পারে মায়ার নিত্য অবস্থিতি, বিরজার পারে পর ব্যোমে নাহি গতি। তো কারণ গোসাই বিষ্ণু যেখানে থাকেন সেই জায়গাটাকে বিরজা বলা হয়। বিরজার উপরে কি আছে? পরব্যোম বা বৈকুণ্ঠ। তার নিচে আছে মায়ার জগৎ। তো বলছে মায়া এই বিরজার নিচেই সীমাবদ্ধ, বিরজার উপরে যেতে পারে না মায়া। সেইখানে বৈকুণ্ঠে মায়ার কোনো ব্যাপার নাই। সেই বৈকুণ্ঠে রজগুণ তমগুণ বা তাদের সাথে মিশ্র সত্য কাল বিক্রম নেই, সেখানে মায়ার কোনো প্রভাব নেই। অন্যের আর কি কথা, সেখানে কেবল শ্রীকৃষ্ণ অনুব্রত দেবতা এবং দানবদের দ্বারা পূজিত পার্ষদ ভক্তেরা বাস করেন। মানে পিওর ডিভোটিরা,
পিওর ডিভোটিরা এমন যে দেব আর দৈত্য দুজনেই তাদেরকে ওয়ার্শিপ করে। ধীরা ধীরা যেন প্রিয় প্রিয় করো। মায়া রে যে দুই বিত্রী মায়া আর প্রধান, মায়া নিমিত্ত হেতু বিশ্বের উপাদান প্রধান। দেখো এটা আবার ভালো করে বোঝার চেষ্টা করো। উপাদান নিমিত্ত সব জায়গাতেই রয়েছে। হুম। তো কাজটা যখন বিষ্ণুর হাত থেকে, যখন কাজটা কৃষ্ণের লেভেলে ছিল, তখন উপাদান ছিল বলরাম আর কৃষ্ণ ছিল নিমিত্ত। এবারে সেখান থেকে কাজটা ডেলিগেট হতে হতে লো লেভেল অফিসারদের কাছে আসছে। যখন কাজটা মায়ের হাতে এসেছে, সেইখানেও আবার উপাদান নিমিত্ত রয়েছে। মায়ারও দুটো ভিত্তি, মায়া আর প্রধান। মায়া মানে মায়া দেবী। আর প্রধান জিনিসটা কি? প্রধান হচ্ছে প্রধান হচ্ছে সেই জড়জগৎ রূপী মেঘ যেটা ইনঅ্যাক্টিভ স্টেটে আছে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে প্রধান। লেটস রাইট দিস। প্রধান, দেখো আমরা জানি যে যখন মহাবিষ্ণু তিনি নিঃশ্বাস ত্যাগ করেন, জড়জগৎ ম্যানিফেস্টেড হয়। আবার তিনি যখন নিঃশ্বাস গ্রহণ করেন, সমস্ত জড়জগৎ তার ভেতরে ঢুকে যায়। ঠিক আছে। তো এই যে জড়জগৎ, প্রথমে এটা প্রধান স্টেটে থাকে। প্রধান মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ স্টেট অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। ঠিক আছে। এরপর কি হয়, এরপরে এটার উপর মহাবিষ্ণু বা কারণদ গোসাই বিষ্ণু, গ্ল্যান্সেস বা তাকিয়ে দেন। এই প্রধানের উপর কারণদ গোসাই বিষ্ণু যখনই তাকালেন, তখন প্রধান অ্যাক্টিভেটেড হয়ে যাবে। ভগবানের এই যে তাকানো, তার মধ্যে দিয়ে কাল শক্তি প্রবেশ করছে। কাল, কর্ম, স্বভাব, এই তিনটে যাচ্ছে ভগবানের দৃষ্টির মধ্যে। ভগবান মানে জড়জগৎ সৃষ্টির আগে, ভগবান তাকানোর আগে যেটা ছিল সেটাকে বলে প্রধান। ভগবান যখনই তাকিয়ে দিলেন, তিনটে জিনিস ওর মধ্যে ঢুকিয়ে দিলেন। কাল শক্তি, কাল শক্তির দ্বারা অ্যাজিটেটেড হয়ে যায়। এবং কর্ম স্বভাব মানে কি, জীবদেরকেও প্রদান করলেন। আমরা বলেছিলাম যে জড়জগতের মধ্যে কারণত গোসাই বিষ্ণু তার দৃষ্টিপাতের মাধ্যমে জীবদেরকে প্রবেশ করাচ্ছেন। সেই সমস্ত জীবদের কর্ম রয়েছে, সেই সমস্ত জীবদের স্বভাব রয়েছে। তো জীবদেরকে পাঠালেন কর্ম এবং স্বভাব নিয়ে, এবং তার সাথে কাল শক্তিকে তিনি প্রেরণ করলেন। তো প্রধান মানে ইনঅ্যাক্টিভ স্টেট অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড। এই অবস্থাতে তিন গুণা ব্যালেন্স স্টেটে থাকে, তিনটে গুণ ব্যালেন্সড স্টেটে থাকে। যখনই মহাবিষ্ণু বা কারণ গোসাই বিষ্ণু তাকে কাল শক্তির দ্বারা বিক্ষুব্ধ করলেন, তিনটে গুণ এজিটেটেড হয়ে যায়। এবারে এদের বিভিন্ন কম্বিনেশন হতে থাকে, সত্য রজতম। একবার কম্বিনেশন হলো, 9টা গুণ তৈরি হয়। আবার সেই 9টা গুণ আবার কম্বাইন করে 81 ডিফারেন্ট গুণ তৈরি হয়। সেখান থেকে বিভিন্ন ক্যাটাগরির জীব সৃষ্টি হয়। তো তারপরে বিক্ষুব্ধ হয়ে যাওয়ার পর যে অ্যাক্টিভ হয়ে গেল মেটেরিয়াল ওয়ার্ল্ড, অ্যাক্টিভ স্টেট অফ মেটেরিয়াল ওয়ার্ল্ড, সেটাকে কি বলা হয়? মহৎ তত্ত্ব। তো মহৎ তত্ত্ব এবং প্রধান খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা আমরা বুঝতে পারলাম। মহৎ তত্ত্ব হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেট অফ দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড। জড় জগৎ যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় কারণ দোষাই বিষ্ণুর দৃষ্টিপাতের মাধ্যমে। ঠিক আছে। এরপর মানে রেডি। প্রধান মানে বিভিন্ন উদাহরণ দেওয়া যায়। প্রধান মানে হচ্ছে কুমারী নারী। মায়া যখন কুমারী থাকে তখন সেটাকে বলে প্রধান। মহত্তত্ত্ব মানে অলরেডি প্রেগনেন্ট, এরপরে সে বাচ্চা প্রসব করতে পারবে, মানে জড়জগতের বিভিন্ন যে জীবেরা রয়েছে তাদের জন্ম দিতে পারবে, তার জন্য রেডি। সেটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব। ওকে, তো সেই অবস্থাতেও আমরা দেখতে পাচ্ছি যে প্রধান, প্রধান মানে কি? প্রধান হচ্ছে সেই জিনিসটা, মানে জড়জগৎ যেটা দিয়ে তৈরি হবে, জড়জগতের উপাদান, সেইটাকে প্রধান বলা হচ্ছে। কিভাবে বোঝানো যায়? ধরো এই কাজটা মায়ের কাছে এসেছে, যে মায়া তোমাকে জগৎ সৃষ্টি করতে হবে। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। মানে ভগবানের ইচ্ছা মতো মায়া এই জড়জগৎ রূপী কারাগারটিকে সৃজন করেন বা তৈরি করেন। তো মনে করো যে এই যে কুমোরের এক্সাম্পলটা আমরা দিলাম, সেটা দিয়ে বোঝাই। কুমোর যখন মাটির পাত্র তৈরি করছে, ধরো সেইটাকে আমরা তুলনা করেছি জড়জগৎ তৈরি করার সাথে। এখানে মায়া দেবী হচ্ছে সেই কুমোর, যিনি
মাটির পাত্র রূপী জড়জগৎ তৈরি করছেন। ঠিক আছে? তো মনে করো এটা তৈরি করার আগে এই মাটিটা ডেলা পাকিয়ে ঘরের একটা কোণে রাখা ছিল। কুমোর সেই মাটিটাকে নিয়ে এলেন, চাকার উপরে বসালেন, হাতে করে ঘট তৈরি করলেন। সেই রকমই মায়াদেবী এই প্রধানকে নিয়ে তিনি তৈরি করছেন জড়জগৎ। তো এই মাটির ডেলা যেটা লাম্প পড়েছিল সেটা হচ্ছে প্রধান। এবারে যখনই মায়া আদিষ্ট হলেন পরমেশ্বর ভগবানের থ্রু দিয়ে, তখনই প্রধান অ্যাক্টিভেটেড হয়ে গেল এবং তিনি প্রধানকে জড়জগতে রূপ দিলেন। তো এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি, মায়া কুমোরের কাজ করছে তাই সে নিমিত্ত, আর প্রধান যেটা হচ্ছে অ্যাকচুয়াল ইনগ্রেডিয়েন্ট জড়জগৎ তৈরি করার সেটা হচ্ছে উপাদান। ঠিক আছে? তো সেই জন্য আবার এখানে মায়াকে নিমিত্ত বলা হচ্ছে, আর প্রধান যেটা সেটাকে বলা হচ্ছে উপাদান। সেই পুরুষ মায়া পানে করে অবধান, প্রকৃতি ক্ষোভিত করি করে বীর্যেরও আধান। তো কারণ দোষাই বিষ্ণু মায়ার উপর তাকিয়ে দেন, তার মাধ্যমেই তিনি বীর্য প্রদান করেন। মানে তাকে মায়ার সাথে কোনো কন্ট্যাক্ট করার দরকার হয় না, দৃষ্টিপাতের মাধ্যমেই সোলকে ইমপ্রেগনেট করতে পারেন মায়ার মধ্যে, এবং প্রকৃতি ক্ষোভিত হয়ে যায় ভগবানের কাল শক্তির প্রভাবে, যেটা আমরা আলোচনা করলাম অলরেডি। সাঙ্গ বিশেষাভাস রূপে প্রকৃতি স্পর্শন, জীব রূপ বীজ তাতে কৈলা সমর্পণ। তো কারণ গোসাই বিষ্ণু ডাইরেক্টলি মায়াকে ইমপ্রেগনেট করেন নাই, সাঙ্গ বিশেষ আভাস রূপে প্রকৃতিকে স্পর্শ করেন, এবং সেই বিশেষ নিজের অঙ্গের ছায়ারূপী আভাস এইটি হচ্ছেন লর্ড শিবা। ভগবান ডাইরেক্টলি প্রকৃতি স্পর্শ করে না, সাঙ্গ বিশেষ আভাস রূপে প্রকৃতি স্পর্শ করে, নিজের অঙ্গের ছায়ারূপী আভাসের দ্বারা প্রকৃতিকে স্পর্শ করেন, সেটি হচ্ছে লর্ড শিবা। এবং তার মানে শিবজিকে আমরা পিতা বলতে পারি, নো প্রবলেম। বিষ্ণু তো অবশ্যই পিতা, শিবজিও পিতা, কারণ তিনি অ্যাকচুয়ালি সেই যে বীজ, জীবরূপী যে বীজ, সেইটাকে বিষ্ণুর কাছ থেকে নিয়ে মায়াকে ইমপ্রেগনেট করেছিলেন। তো সেই জন্যে ভোলে বাবা বা বিভিন্ন বাবা বলা হয় শিবজিকে। দ্যাট ইজ নট রং। সেই শ্রেষ্ঠ পুরুষ দৈবাত খুবই তো ধর্মিনী স্বীয় মায়া নিজ বীর্য আধান করেছিলেন, তারপরে মায়া হিরণময় মহত্তত্ত্বকে প্রসব করেন। এটা আমরা আলোচনা করেছি যে প্রধান যখন প্রেগনেন্ট হয়ে যায় তখন সে মহত্তত্ত্ব প্রসব করে। তো কালের বৃত্তির দ্বারা সর্বশক্তিমান ভগবান তার অংশরূপে আদি পুরুষের দ্বারা গুণময়ী মায়ার বীর্য আধান করেছিলেন। সেম জিনিস বিভিন্ন রেফারেন্স দেওয়া হচ্ছে। তবে মহত্তত্ত্ব হইতে ত্রিবিধ অহংকার, যাহা হইতে দেবতেন্দ্রিয় ভূতেরও প্রচার। তো মহত্তত্ত্ব থেকে তিন প্রকার অহংকারের উদ্ভব হয়, যার থেকে দেবতা ইন্দ্রিয় জড় উপাদানগুলির প্রকাশ হয়। আমরা এটা আলোচনা করেছিলাম যখন সেকেন্ড ক্যান্টো সামারি আলোচনা করেছি। একবার দেখিয়ে দিই ছবিটা জাস্ট। ক্যান্টো 2। সৃষ্টি কিভাবে হয়, কার্য সৃষ্টি কারণ সৃষ্টি বর্ণনা করা আছে সেকেন্ড ক্যান্টোতে। ইয়েস। ত্রিবিধ অহংকার বিষয়টা কি দেখো, মহাবিষ্ণু, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এটা কিন্তু বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। মহাবিষ্ণু তিনি তিনটে জিনিস দিচ্ছেন প্রধানকে, কাল কর্ম স্বভাব, একটু আগে লিখলাম আমরা। এই তিনটে জিনিস কাকে দিচ্ছেন, মেটেরিয়াল নেচার যে প্রধান স্টেটে আছে, প্রধান এই তিনটে জিনিস পেয়ে মহত্তত্ত্বে পরিণত হয়। ঠিক আছে? মহত্তত্ত্ব সেইটা প্রিডমিনেন্টলি অহংকার দিয়ে তৈরি। সেই অহংকার আবার তিন গুণের সাথে মেশে, গুডনেস প্যাশন ইগনোরেন্স, মানে সত্য রজতম দিয়ে জ্ঞান শক্তির প্রভাবে সত্যগুণ যখন অহংকারের সাথে মেশে সেখান থেকে মাইন্ড এবং সেন্স দেবতা তৈরি হয়। রজগুণ যখন অহংকারের সাথে মেশে তখন প্রাণ, 10টি ইন্দ্রিয় মানে 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় এবং ইন্টেলিজেন্স বুদ্ধি তৈরি হয়। অহংকারের সাথে যখন ইগনোরেন্স বা তমগুণ মিশ্রিত হয় তো পঞ্চ তন্মাত্র এবং পঞ্চ জড় উপাদানের সৃষ্টি হয়। তো এগুলো সব বাই মানে আলটিমেট প্রোডাক্ট। মহত্তত্ত্ব যেটা প্রিডমিনেন্টলি অহংকারে রয়েছে সেটা তিন গুণের সাথে বিক্রিয়া করে সেই রিয়াকশনে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, মাইন্ড, সেন্স, দেবতাস, প্রাণ, 10 সেন্সেস, ইন্টেলিজেন্স, তন্মাত্র, 5 এলিমেন্টস। ঠিক আছে? তো হরে কৃষ্ণ। মিউটেড রাখো সবাই, আনমিউট যেন না হয়ে যায় দেখবে। তো তারপর মহত্তত্ত্ব থেকে তিন প্রকার অহংকারের উদ্ভব হয়, যা থেকে দেবতা ইন্দ্রিয় জড় উপাদানগুলি প্রকাশ হয়, আমরা দেখলাম। সর্বতত্ত্ব মিলি সৃজিল ব্রহ্মাণ্ডের গণ, অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন।
বিভিন্ন উপাদানের সমন্বয়ে পরমেশ্বর ভগবান ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন। সেই ব্রহ্মাণ্ডের সংখ্যা অসংখ্য, তাদের গণনা করা সম্ভব নয়। ইহ মহৎস্রষ্টা পুরুষ মহাবিষ্ণু নাম, অনন্ত ব্রহ্মাণ্ড তার লোমকূপে ধাম। তো এই মহাবিষ্ণুর লোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেটা আমরা জানি। গবাক্ষে উড়িয়া জয়ছে রেণু আসি যায়, পুরুষ নিঃশ্বাস সহ ব্রহ্মাণ্ড বাহিরায়। পুনরূপী নিঃশ্বাস সহ যায় অভ্যন্তর, অনন্ত ঐশ্বর্য তার সব মায়া পার। মানে যখন তিনি নিঃশ্বাস ছাড়ছেন, তখন কোটি কোটি তার রোমকূপ থেকে কোটি কোটি ইউনিভার্সেস ম্যানিফেস্ট হচ্ছে। আবার তিনি যখন নিঃশ্বাস গ্রহণ করছেন, সেগুলো আবার তার ভেতরে ঢুকে যাচ্ছে। ব্রহ্মসংহিতা থেকে কোট করা হয়েছে যে এই বিষ্ণু, যার রোমকূপ থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, তিনি গোবিন্দের অংশের অংশের অংশ, যস্যৈক নিঃশ্বাসিত কালম। এই শ্লোকটা আমরা বহুবার আলোচনা করেছি। সমস্ত ব্রহ্মাণ্ডের গণ ইহ অন্তর্যামী, কারণ অবধি সাই সব জগতের স্বামী। এই তো কহিল প্রথম পুরুষের তত্ত্ব, দ্বিতীয় পুরুষের এবে শুনহ মহত্ব। কারণ গোসাই বিষ্ণুর কাজ বলে দিয়েছেন, এরপর গর্ভদ গোসাই বিষ্ণু নিয়ে আলোচনা করবেন। সেই পুরুষ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃজিয়া, এক এক মূর্তে প্রবেশিলা বহু মূর্তি হইয়া। প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার, রহিতে নাহিক স্থান করিলা বিচার। তো দ্বিতীয় বিষ্ণু, গর্ভদগ্ধশায়ী বিষ্ণু কিভাবে সৃষ্টি হলো? না, এই কারণদগ্ধশায়ী বিষ্ণু তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর তিনি কি দেখলেন? এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, প্রত্যেকটার ভেতরে তিনি প্রবেশ করছেন। তিনি দেখছেন যে এগুলোর ভেতরে গভীর অন্ধকার, এগুলোর ভেতরে অন্ধকার রয়েছে। তো তখন তিনি কি করলেন? কারণদগ্ধশায়ী বিষ্ণু যখন নিজের গর্ভদগ্ধশায়ী বিষ্ণুরূপে প্রবেশ করে এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এন্টার করলেন, তিনি দেখলেন গোটা ব্রহ্মাণ্ডটা অন্ধকার, কিছুই নাই। তো গর্ভদগ্ধশায়ী বিষ্ণু ভাবলেন আমাকে যা করার করতে হবে এবারে। তো তিনি তার শরীরের ঘাম দিয়ে ব্রহ্মাণ্ডের অর্ধেকটা পূর্ণ করে দিলেন প্রথমে। সেইটা হয়ে গেল গর্ভদগ্ধ ওশেন। ঠিক আছে? তো সেটার উপরে তিনি অনন্ত শেষের শয্যাতে শুয়ে গেলেন, যে ঠিক আছে এখন আমি একটা মানে বসবার জায়গা পেলাম, শুবার জায়গা পেলাম। কিছুই ছিল না, সেটা আমাকে নিজেকেই তৈরি করতে হলো। এরপরে কি করা যায়? না, আমার কাছে উপাদান আছে, নলেজ আছে, আমি নিজে কাজ করব না, বিষ্ণু আমি, আমার কাজ করা সাজে না। তা আমাকে কিছু সার্ভেন্ট তৈরি করতে হবে যাকে দিয়ে কাজ করাবো। তার নাভি পদ্ম থেকে ব্রহ্মা সৃষ্টি হলো। যে ব্রহ্মা, তিনি অবাক, গোটা ইউনিভার্স, কিছু নাই, কিছু দেখতে পাচ্ছেন না, কি করব। তিনি দেখলেন আমি একটা পদ্মের উপরে বসে আছি, পদ্মটা কোথা থেকে এলো? তিনি দেখতে গেলেন পদ্মটা কোথা থেকে এসছে। সে পদ্মের ভিতরে যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, কিছু খুঁজে পাচ্ছে না। দিয়ে তারপরে দেখলেন কিছু করার নেই, তিনি আবার ফিরে চলে এলেন। তিনি দেখলেন যে আমি একটা পদ্মের উপরে আছে, চারিদিকে একটা সমুদ্র। তিনি কিন্তু তখনও গর্ভদগ্ধশায়ী বিষ্ণুকে দেখতে পাচ্ছেন না। সেই সমুদ্রের তরঙ্গ একে অপরের সাথে ধাক্কা লাগছে, তপহ 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 শব্দ হচ্ছে। ব্রহ্মার হৃদয়ে একটা ইন্সপিরেশন এলো যে আমাকে তপস্যা করতে বলছে কেউ। তো ব্রহ্মাজি তপস্যা করতে লাগলেন। তারপর তিনি সহস্র শীর্ষ পুরুষ সেই গর্ভদগ্ধশায়ী বিষ্ণুর দর্শন লাভ করলেন। গর্ভদগ্ধশায়ী বিষ্ণু বললেন যে তুমি ব্রহ্মা, তোমার এই কাজ, তোমাকে এই উপাদান দিলাম, তোমাকে এই নলেজ দিলাম, যাও ব্রহ্মাণ্ড সৃষ্টি করো। তো এইভাবে ব্রহ্মাজিকে তিনি অ্যাসাইন করলেন ব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য। তো এইটা হচ্ছে দ্বিতীয় পুরুষ গর্ভদগ্ধশায়ী বিষ্ণুর কার্য। প্রবেশ করিয়া দেখে সব অন্ধকার, রহিতে নাহিক স্থান করিলা বিচার। নিজ সেদে জল ব্রহ্মাণ্ড অর্ধ ভরিল, সেই জল শেষ শয্যায় শয়ন করিল। তারা না বিপদ্য হইতে উঠিল এক পদ্ম, সেই পদ্মে হইল ব্রহ্মার জন্ম সদ্ম। আশা করি বুঝতে পারছো যে অর্ধেক পূর্ণ করলেন তিনি নিজের ঘাম দিয়ে, এবং তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। সেই পদ্ম নালে হইল 14 ভুবন, দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সৃজন। তো সেই পদ্মের নালে 14 ভুবন সৃষ্টি হলো। নাল মানে কাণ্ড। আমরা যদি এটা একটু ভালো করে দেখি, তাহলে এখানে দেখতে পাবো যে পদ্মের যে নাল, যে কাণ্ড, সেইটা এরকম ভাবে 14টা ভুবন। এই পদ্মের কাণ্ডটা কি কেটে কেটে ঠিক করে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন 14 ভুবন। ঠিক আছে? ওকে। তো এইভাবে ব্রহ্মা 14 ভুবন সৃষ্টি করলেন। বিষ্ণু রূপ হইয়া করে জগৎ পালনে, গুণাতীত বিষ্ণু স্পর্শ নাহি মায়া শনে।
তো বিষ্ণু রূপে এভাবে তিনি জগৎ পালন করছেন, কিন্তু বিষ্ণু মায়াকে ডাইরেক্টলি টাচ করেন না। রুদ্র রূপ ধরি করে জগৎ সংহার, সৃষ্টি স্থিতি প্রলয় হয় ইচ্ছায় যাহার। হঠাৎ কি বলছে, রুদ্র চলে এলো কেন? না, যখনই ব্রহ্মার কথা এলো, তখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মানে বা মহাপ্রভু তিনি কি বলতে চাইছেন, ব্রহ্মার কথা সেই যখন চলেই এলো, গুণ অবতারদের কথাও বলে দিই। দ্বিতীয় পুরুষ অবতার চলছিল, তার মাঝেই গুণ অবতারদের কথাও বলে দিচ্ছে, কারণ ব্রহ্মা চলে এসেছে, ব্রহ্মা একটা গুণ অবতার, তা বিষ্ণু আর শিবকেও বলে দিই এখানে। সেই জন্য বিষ্ণু হয়ে তিনি পালন করেন আর শিব হয়ে সংহার করেন, সেটা বলে দিল। ব্রহ্মা বিষ্ণু শিবে তার গুণ অবতার, সৃষ্টি স্থিতি প্রলয়ের তিনের অধিকার। তো ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু স্থিতি মেনটেনেন্স, আর শিবজি প্রলয় করেন। হিরণ্যগর্ভ অন্তর্যামী গর্ভদোকসাই, সহস্র শীর্ষাদি করে বেদে যারে গাই। তো এই গর্ভদোকসাই বিষ্ণুর বিভিন্ন নাম রয়েছে। হিরণ্যগর্ভ এবং অন্তর্যামী এই সব নামেও পরিচিত। অন্তর্যামী মানে পরমাত্মা, মানে তিনি সমষ্টি পরমাত্মা নামে পরিচিত। হিরণ্যগর্ভ নামেও পরিচিত। সহস্র শীর্ষ পুরুষা, সহস্রাক্ষ সহস্রপাত, যে পুরুষা সুক্ত প্রেয়াস, সেটাতেও গর্ভদোকসাই বিষ্ণুকে গ্লোরিফাই করা হচ্ছে। তো তার বিভিন্ন নাম রয়েছে। দ্বিতীয় পুরুষ গর্ভদোকসাই বিষ্ণুর কথা হলো। এই তো দ্বিতীয় পুরুষ ব্রহ্মাণ্ডের ঈশ্বর, মায়ার আশ্রয় হয় তবু মায়া পার। তো এই হচ্ছে গর্ভদোকসাই বিষ্ণু, যিনি মায়ার আশ্রয়, মানে তিনি জড়জগতের মধ্যেই আছেন, মায়ার মধ্যেই আছেন। তিনি মায়াকে আশ্রয় প্রদান করেছেন, কিন্তু তিনি মায়ার মধ্যে নেই। কিন্তু জড়জগতের মধ্যে আছে বলে কেউ ভুল করে ভেবে নিও না গর্ভদোকসাই বিষ্ণু মায়াতে আছে, সেটাই বলতে চাইছেন। তিনি মায়ের আশ্রয়। তৃতীয় পুরুষ বিষ্ণু গুণ অবতার, দুই অবতার ভিতর গণনা তাহার। তৃতীয় পুরুষকে ক্ষীরোদকসাই বিষ্ণু। তো সেই ক্ষীরোদকসাই বিষ্ণু সম্বন্ধে একটু জেনে নিই আমরা, যদি আমরা এগুলো নিয়ে বহুবার আলোচনা করেছি তবু। তো এই যে ক্ষীরোদকসাই বিষ্ণু, তিনি কি করেছেন? গর্ভদোকসাই বিষ্ণু ব্রহ্মাণ্ডে প্রবেশ করলেন, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অনুপরমাণুর ভেতরে ক্ষীরোদকসাই বিষ্ণু প্রবেশ করেছেন, এক নম্বর। দু নম্বর হচ্ছে ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি প্রবেশ করেছেন, ঠিক আছে। তিন নম্বর পয়েন্ট, ক্ষীরোদকসাই বিষ্ণু নিয়ে কি, এই যে তিনটে গুণ অবতার বলা হলো, ব্রহ্মা সৃষ্টির এবং বিষ্ণু পালনকর্তা আর শিব সংহারকর্তা, এই যে ব্রহ্মা বিষ্ণু শিব যে গুণ অবতারদের কথা বলি, তো এখানে বিষ্ণু মানে কোন বিষ্ণু? বহু ধরনের বিষ্ণু আছে তো, না ক্ষীরোদকসাই বিষ্ণু। তো ক্ষীরোদকসাই বিষ্ণু গুণ অবতারও বটে, আবার পুরুষ অবতারও বটে। ক্ষীরোদকসাই বিষ্ণু প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থিত বটে, এবং তিনি প্রত্যেকটি অনুপরমাণুতেও অবস্থিত, ঠিক। তো সেইটা আবার সব জায়গাতে অবস্থিত, তার মানে এমন কোনো জায়গা নেই যেখানে ক্ষীরোদকসাই বিষ্ণু নেই। তবুও তার আবার একটা হেডকোয়ার্টার আছে। হ্যাঁ, ধ্রুবলোক, দ্য পোল স্টার, দ্য অ্যাবোর্ড অফ ক্ষীরোদকসাই বিষ্ণু উইদিন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড। ধ্রুবলোকে তিনি বিরাজ করেন। হুম। তো সেটা আবার তার একটা হেডকোয়ার্টার রয়েছে। তো এই হয়ে গেল ক্ষীরোদকসাই বিষ্ণু। তৃতীয় পুরুষ বিষ্ণু গুণ অবতার, তৃতীয় পুরুষকে ক্ষীরোদকসাই বিষ্ণু, তিনি গুণ অবতারও বটেন। তাই দুই অবতারের ভিতর তাকে গণনা করা হয়, পুরুষ অবতারের মধ্যেও গণনা করা হয়, গুণ অবতারের মধ্যেও গণনা করা হয়। বিরাট ব্যষ্টি জীবের দেহ অন্তর্যামী, ক্ষীরোদকসাই দেহ পালন কর্তা স্বামী। ক্ষীরোদকসাই বিষ্ণুকে ব্যষ্টি পরমাত্মাও বলা হয়। পুরুষ অবতারের এই কইলু নিরূপণ, লীলা অবতারে এবে শুনো সনাতন। তো এরপরে লীলা অবতারদের কথা আমি বর্ণনা করব। লীলা অবতার কৃষ্ণের না যায় গণন, প্রধান করিয়া করি দিগদর্শন। বহু লীলা অবতার রয়েছে, গণনা করা যায় না, মেন মেন গুলো বলবো। মৎস্যকুর্ম রঘুনাথ নৃসিংহ বামন, বরাহাদি লেখা যারে না যায় গণন। মৎস্যকুর্ম রঘুনাথ মানে রামচন্দ্র, নৃসিংহ বামন বরাহ ইত্যাদি বিভিন্ন অবতার রয়েছে। ভাগবত বলা হচ্ছে যে আপনি মৎস্য কুর্ম হায়গ্রীব নৃসিংহ বরাহ রামচন্দ্র পরশুরাম বামন ইত্যাদি রূপে বিভিন্ন অবতারে ত্রিভুবনকে প্রতিপালিত করেন। হে যদুকুল শ্রেষ্ঠ, আমরা আপনাকে বন্দনা করি, আপনি পৃথিবীর ভার গ্রহণ করুন। যখন ব্রহ্মা এবং ডেমিগডসরা কৃষ্ণকে প্রার্থনা করেছেন যে আপনি অবতীর্ণ হন পৃথিবীতে, তো লীলা অবতারদের কথা বর্ণনা করা হচ্ছে। তো এইগুলো লীলা অবতার বলছে, আর বেশি কিছু বলছি না, তোমরা জানো, ভাগবতে পড়েছো এগুলো নিয়ে। মহাপ্রভু শটে লীলা অবতারদের কথা বলে দিলেন। এবারে গুণ অবতারদের সম্বন্ধে বলছেন। ব্রহ্মা বিষ্ণু শিবে তিন গুণ অবতার, ত্রিগুণ অঙ্গীকরি করে সৃষ্টাদি ব্যবহার। তো ব্রহ্মা বিষ্ণু শিব এরা তিনটে কাজ করে থাকে, সৃষ্টি স্থিতি এবং সংহার, তিনটে মেন কাজ।
ঠিক আছে। ভক্তি মিশ্রকৃত পুণ্যে কোন জীবোত্তম, রজগুণে বিভাবিত করি তার মন, গর্ভদোষায়ী দ্বারা শক্তি সঞ্চারী, ব্যষ্টি সৃষ্টি করে কৃষ্ণ ব্রহ্মা রূপ ধরি। তো এরপরে গুণ অবতারদের মধ্যে সৃষ্টি কে করেন? ব্রহ্মা। সেই ব্রহ্মার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মাকে চুজ করা হয় কিভাবে, কে ব্রহ্মা হবে। ব্রহ্মা তো জীব, ব্রহ্মা তো ভগবান নয়। তো আমাদের মতোই কোনো একটা জীবকে বলা হবে এই তুমি ব্রহ্মা হবে। কে ব্রহ্মা হবে? ভক্তি মিশ্রকৃত পুণ্যে, ভক্তি মিশ্রিত পুণ্য কর্ম করেছে। যদি শুধু ভক্তি করতো তাহলে সে ব্রহ্মা হতো না। কি হতো? সে ভগবানের ধামে চলে যেত। ভক্তি মিশ্রিত পুণ্য করেছে, বেশ ভালো অ্যাকাউন্ট রয়েছে তার পুণ্যের। এইরকম কোন শ্রেষ্ঠ জীবকে, জীবোত্তম, সমস্ত ভালো কোয়ালিটি রয়েছে, ভক্তিও করেছে হালকা, তার সাথে পুণ্যও করেছে, এইরকম কোন জীবকে গর্ভোদকশায়ী বিষ্ণু বলে হ্যাঁ তুমি ভালো ক্যান্ডিডেট ব্রহ্মার্জন, এদিকে এসো। দিয়ে গর্ভোদকশায়ী বিষ্ণু বলেন এই নাও রজগুণ তোমার উপরে ঢেলে ঢেলে দিলাম, তুমি রজগুণ ছাড়া ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারবে না। তো তাকে রজগুণে প্রভাবিত করেন গর্ভোদকশায়ী বিষ্ণু, দিয়ে বলেন যাও সৃষ্টি করো। ঠিক আছে। তো এইভাবে ব্রহ্মাজি ব্রহ্মসংহিতার মধ্যেও নিজেও লিখেছেন ভাস্মান যথাস্ম সকলে সুনিজস্ব তেজা শ্লোকে, যে আমি অ্যাকচুয়ালি সূর্যকান্ত মণির মতো, আর কৃষ্ণ বা বিষ্ণু তিনি হচ্ছেন অ্যাকচুয়ালি সূর্য। তো আমার নিজের কোনো শক্তি নেই, সূর্যের আলোটা আমি শুধু প্রতিফলন করি, সেরকম গর্ভোদকশায়ী বিষ্ণু আমাকে যা শক্তি দেন সেইটা আমি সেই অনুযায়ী আমি কাজ করি। এরপর বলছে কোন কল্পে যদি যোগ্য জীবে নাহি পায়, আপন ঈশ্বর তবে অংশে ব্রহ্মা হয়। তো কোন অংশে গর্ভোদকশায়ী বিষ্ণু একটা ব্যাচ নিয়ে আসেন। তো কারণ দকশায়ী বিষ্ণুর কাছে একটা পুরো ডাউনলোড এসছে যারা রিবেলিয়াস সোল স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে থাকতে চায় না। কারণ দকশায়ী বিষ্ণু কি বললেন, বিভিন্ন ব্রহ্মাণ্ডে ডিস্ট্রিবিউট করলেন এই তুমি এই এই ব্যাচ অফ সোলকে তুমি রাখো, এই এদেরকে তুমি রাখো, এবং প্রত্যেকটাতে এক একজন গর্ভোদকশায়ী বিষ্ণুকে অ্যাসাইন করে দিলেন। এবারে ব্রহ্মাণ্ডের ভিতর গর্ভোদকশায়ী বিষ্ণু প্রবেশ করে দেখেন দেখি আমার ভাগ্যে কারা কারা এসছে, এই দাঁড়াও তোমাদের পরীক্ষা করা হবে, তোমাদের মধ্যে কে ব্রহ্মা হবে। আর গর্ভোদকশায়ী বিষ্ণু যদি দেখে একটাও ভালো ক্যান্ডিডেট নয় ব্রহ্মা হওয়ার জন্য, তখন কি করেন? তখন তিনি নিজেকে প্রকাশ করেন যে ব্রহ্মা হওয়ার মতো কোয়ালিফাইড কোনো সোলই নাই আমার ব্যাচে। কারণ তোকে সেই বিষ্ণু আমাকে যে ব্যাচটা দিয়েছেন সেই ব্যাচে কোনো ভালো সোলই নাই ব্রহ্মা হওয়ার জন্য। তখন ভগবান নিজের অংশকে প্রকাশ করে ব্রহ্মা হন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের পালন কর্তারা সমস্ত তীর্থের তীর্থস্বরূপ, যার পদরজ মস্তকে ধারণ করেন, এবং ব্রহ্মা শিব আমি বলদেব ও লক্ষ্মী আমরা কেউ আহ অংশ, কেউ অংশের অংশরূপ, যার পদরজ চিরকাল মস্তকে ধারণ করি, তার কাছে সমান রাজ সিংহাসনের কি মাহাত্ম্য। এইটা শ্রীমদ্ ভাগবতে বলদেব বলছেন যে কৃষ্ণের মাহাত্ম্য কি। নিজাংশ কলাই কৃষ্ণ তম গুণ অঙ্গীকারে, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ ধারে। এটা ব্রহ্মার কাহিনী হয়ে গেল। এবারে শিবজির কেশ এরকমই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার অংশের কলায় তমগুণ অঙ্গীকার করে জড়জগৎকে সংহার করার জন্য রুদ্র রূপ ধারণ করেন। তো শিবজির জন্য কোনো সিলেকশন প্রসেস হয় না যে জীবের মধ্যে কে শিব হবে, কেউ শিব হতে পারবে না কোনো জীব, কারণ শম্ভু তত্ত্ব জীব তত্ত্বের ঊর্ধ্বে। তো শিব কে হবে? ভগবানকে নিজেকে নিজের অংশ প্রকাশ করতে হবে। শ্রীরাম যথা দধি বিকার বিশেষ যোগাত, বিষ্ণু যদি দুধ হয় তার ট্রান্সফরমেশনই হচ্ছে শিব। তো এটা কোনো জীবের পক্ষে সম্ভব নয়। নিজাংশ কলাই কৃষ্ণ তমগুণ অঙ্গীকারে, সংহারার্থে মায়া সঙ্গে রুদ্র রূপ ধারে। তো ভগবান বিষ্ণু তিনি তো একদম শুদ্ধ সত্ত্বে আছেন, তিনি যখন নিজের একটা রূপকে তমগুণের সাথে মিশান, দিয়ে ওই প্রোডাক্টটা শিবজি তৈরি হয়। তমগুণকে তুলনা করা হচ্ছে টক জিনিসের সাথে। তো দুধ যদি টকের সাথে মিশে তখন সেটা দইয়ে পরিণত হয়। সেরকম বিষ্ণু তিনি শুদ্ধ সত্য লেভেলে আছেন, তিনি যদি ইচ্ছাকৃতভাবে তমগুণের সঙ্গ করেন তখন সেই রূপটাকে বলা হয় শিবজি। মায়াশঙ্ক বিকার রুদ্র ভিন্না রূপ, ভিন্না ভিন্ন রূপ, জীবতত্ত্ব নহে নহে কৃষ্ণের স্বরূপ। তো এই যে রুদ্র বা শিবজির তত্ত্ব, এটা কিন্তু খুবই স্পেশাল। এটা জীব তত্ত্বও নয় আবার কৃষ্ণের স্বরূপও নয়, মাঝামাঝি। বিষ্ণু তত্ত্ব আর জীব তত্ত্বের মাঝামাঝি। দুগ্ধ যেন অম্ল যোগে দধি রূপ ধরে, দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে নারে। তো এক্সাম্পল হচ্ছে দুধকে যদি আমি অম্লের সাথে মিশাই তাহলে দই তৈরি হয়, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি দুধও বলতে পারবো না, কারণ দুধের নেচার আর দইয়ের নেচার সম্পূর্ণ আলাদা। আবার আমি দুধ নয় এটাও বলতে পারবো না, কারণ সেটা তো দুধ থেকেই তৈরি হয়েছে, মিল্ক প্রোডাক্টই বটে। তো সেই রকম একটা স্টেট হচ্ছে আহ শিবজির।
শম্ভু তত্ত্ব। শ্রীরাম যথা তদিবিকার বিশেষ যোগাত ব্রহ্ম সংগীতার শ্লোক কোট করা হয়েছে। শিব মায়া শক্তি সঙ্গী তম গুণাবেশ, মায়াতীত গুণাতীত বিষ্ণু পরমেশ। তো শিবজি হচ্ছেন মায়ার সঙ্গী, পার্বতী দেবীর হাজবেন্ড। তিনি তমগুণের দ্বারা আবিষ্ট, কিন্তু বিষ্ণু মায়ার অতীত। বিষ্ণু মায়াকে ডাইরেক্টলি টাচ করে না, কিন্তু শিবজি মায়াকে ডাইরেক্টলি টাচ করে। বৈকারিক তৈজস তামস তিন প্রকার অহংকার দ্বারা আবৃত এবং সর্বদা মায়া শক্তিযুক্ত তত্ত্বই হচ্ছে শিব। শিবজি হচ্ছে তমগুণের ইনচার্জ। তমগুণ মানে অহংকার থাকবে সেখানে, ঠিক আছে। এই গোটা জড় জগৎটাই অহংকার দিয়ে তৈরি। কেন? কারণ এই জড় জগতের মেন উপাদান হচ্ছে তমগুণ। তুমি তমগুণের না থাকলেই জড় জগতে আসতে পারবে না। তুমি জড় জগতে আছো মানে কিছু পরিমাণ তম তোমার মধ্যে আছেই, না হলে তুমি জড় জগতে আসতে পারবে না। তো তমটা হচ্ছে জড় জগতের স্রোত। তো যেহেতু জড় জগতের ইনচার্জ মায়া এবং তার হাজবেন্ড শিবজি, তো তিনিও সেজন্য তমগুণকে নিয়ে কিছুটা ডিল করবেন। আর তমগুণ মানে অহংকার। তো সেই জন্যে শিবজির মধ্যে তিন প্রকারের অহংকার আছে: বৈকারিক, তৈজস এবং তামস। বৈকারিক মানে কি? যখন অহংকার সত্যগুণের সাথে মিশ্রিত হয় সেই অহংকারকে বলে বৈকারিক। অহংকার যখন রজগুণের সাথে মিশ্রিত হয় সেই অহংকারকে বলে তৈজস। এবং অহংকার যখন তমগুণের সাথে মিশ্রিত হয় তাকে বলা হয় তামস। একটু আগেই আমরা দেখলাম সেকেন্ড ক্যান্টোতে যে মহৎ তত্ত্ব প্রিডমিনেন্টলি ইন অহংকার, সেই অহংকার যেটা প্রিডমিনেন্টলি তমগুণে আছে তার সাথে সত্য রজতম মিশ্রিত হয়, দিয়ে বৈকারিক অহংকার, তৈজস অহংকার এবং তামস অহংকার তৈরি হয়। তো এই তিনটে থেকে বিভিন্ন এলিমেন্ট তৈরি মেটেরিয়াল ওয়ার্ল্ডের। তো এই তিন প্রকার অহংকার শিবজির, সেগুলোকে নিয়ে ডিল করেন, ঠিক আছে। যদিও শিবজি পিওর ডিভোটি, তিনি এগুলোর দিয়ে বাউন্ড নয়, কিন্তু তাকে এগুলো নিয়ে ডিল করতে হয়। আর শ্রী হরি ভগবান কি? তিনি হচ্ছেন প্রকৃতির অতীত সাক্ষাৎ নির্গুণ পুরুষ। নির্গুণ মানে তিন গুণ সে হরিকে প্রভাবিত করতে পারে না। তিনি সবকিছু দ্রষ্টা, সকলের তত্ত্বাবধায়ক। তাকে ভজন করলে জীব নির্গুণ হয়ে যায়। হরি তো নির্গুণ বটেই। হরি নির্গুণ মানে হচ্ছে তিন গুণের ঊর্ধ্বে। মায়াবাদীরা কি বলবে এখানে? হরি নির্গুণ মানে হরির কোনো গুণ নাই, হরির কোনো রূপ নাই, এইসব বলতে থাকবে। কিন্তু অ্যাকচুয়ালি হরি নির্গুণ মানে তিনি তিন গুণের ঊর্ধ্বে সচ্চিদানন্দ রূপ নিয়ে বিরাজমান। আর যদি জীব তার ভজন করে তাহলে জীবও সেই স্তরে পৌঁছাতে পারে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সমা সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লাভতে পরম। পালনার্থ সাংস বিষ্ণু রূপে অবতার, সত্য গুণ দ্রষ্টা তাতে গুণ মায়া পার। তো ব্রহ্মা এবং শিবজির কথা বর্ণনা করা হলো, এরপরে বিষ্ণুর কথা বর্ণনা করা হচ্ছে। তো বিষ্ণু কি? বিষ্ণু শ্রীকৃষ্ণেরই অংশ, ক্ষীরোদকুশায় বিষ্ণু। তিনি সত্য গুণটাকে ইনচার্জ নেন। যদিও তিনি গুণাতীত, তবুও গুণ অবতার হওয়ার জন্য সত্য গুণটাকে ডিল করেন। সত্যগুণের যারা আছেন, সত্যগুণের যারা জীব আছেন তারা সেই বিষ্ণুর পূজা করেন, তাদের নিয়ে ডিল করেন। স্বরূপ ঐশ্বর্যপূর্ণ কৃষ্ণ সম প্রায়, কৃষ্ণ অংশিতেহ অংশ বেদে হেন গায়। তো শ্রী বিষ্ণু কে অ্যাকচুয়ালি কৃষ্ণের অংশ, কৃষ্ণের অংশের অংশের অংশ। তার ঐশ্বর্য কৃষ্ণের অংশের মতোই বেদে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ অংশী মানে কৃষ্ণ অবতারী, আর বিষ্ণু তার অংশ মানে বিষ্ণু হচ্ছে তার অবতার। দীপার্চিতে দশান্তরম অভ্যুপেত্তা, ব্রহ্মসংহিতা কোট করা হচ্ছে। কোন শ্লোকা? একটা প্রদীপ থেকে 10টা প্রদীপ জ্বালানো হয়েছে, আমরা বহুবার শুনেছি, আই এম নট রিপিটিং। ব্রহ্মা শিব আজ্ঞাকারী ভক্ত অবতার, পালনার্থে বিষ্ণু কৃষ্ণের স্বরূপ আকার। ব্রহ্মার শিব তারা, এই যে তিন গুণ অবতার রয়েছে ব্রহ্মা বিষ্ণু শিব, এরা কিন্তু তিনজন এক লেভেলে নয়। বিষ্ণু তাদের মধ্যে সুপিরিয়র। সেই ছোটবেলায় প্রাইজ দেওয়ার সময় দেখেছি আমরা যে এক সেটা সে উপরে থাকে আর দুই আর তিন পাশে থাকে, সেই রকম ভাবে ভাবতে হবে আমাদের। হ্যাঁ, বিষ্ণু হচ্ছে টপ, তারপরে শিবজি রয়েছেন সেকেন্ড পজিশনে, তারপর ব্রহ্মাজি রয়েছেন থার্ড পজিশনে, কারণ ব্রহ্মাজি হচ্ছেন জীব তত্ত্ব। ব্রহ্মা বললেন পরমেশ্বর ভগবান শ্রীহরির দ্বারা যুক্ত হয়ে আমি সৃষ্টি করি এবং তারই আদেশে শিব সংহার করে। হ্যাঁ, ত্রিগুণময়ী মায়া নিয়ন্তা শ্রীহরি পুরুষ রূপে বিশ্বকে পালন করেন। তব ইচ্ছা মতো বিষ্ণু করেন পালন, তব ইচ্ছা মতো ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে শিব করেন সংহার। এটা আমরা দেখেছি, সবই ভগবানের ইচ্ছাতে হয়, বিষ্ণুর ইচ্ছাতে। তো হয়ে গেল পুরুষ অবতার আমরা দেখে নিয়েছি, গুণ অবতার দেখে নিয়েছি, লীলা অবতার শর্টে বলে দিয়েছেন।
এরপর আসছে মন্বন্তর অবতার। মন্বন্তর অবতার কি তার আগে একটু ঝালাই করিয়ে দিই। বহুবার আলোচনা করেছি যদিও এটা, যে ব্রহ্মার একদিনের কনসেপ্ট। ঠিক আছে, আরেকবার বলে দিই শর্টে। তো আমরা এখন কোথায় আছি? কলিযুগে। কলিযুগের ডিউরেশন কত? 4,32,000 বছর। দাপর যুগের ডিউরেশন 8,64,000 বছর। ত্রেতা যুগ 12,96,000 বছর। সত্য যুগ 17,28,000 বছর। চারটা যুগকে যদি কম্বাইন করি, সত্য, ত্রেতা, দাপর, কলি, সেটা মিলিয়ে কত হবে? 43,20,000 বছর। এই চতুর্যুগের 1,000 বার যখন আবর্তন হয়, মানে 43,20,000 বছর ইন্টু 1,000, মানে 432 কোটি বছর। সেইটা হচ্ছে ব্রহ্মাজির 12 ঘন্টা। ব্রহ্মাজির 12 ঘন্টা মানে এক কল্প। সেটা মানে পৃথিবীর হিসাবে 432 কোটি বছর। বহুবার আলোচিত হয়েছে। তো ব্রহ্মাজির এই একদিন 12 ঘন্টা, শুধু দিনটা, তার রাতটার কথা নয়। হুম। তো এই ব্রহ্মাজির 12 ঘন্টা 14টা ভাগে বিভক্ত, 14 মনুর শাসনকালে বিভক্ত। তো এক একজন মনু, হ্যাঁ, 71টি চতুর্যুগ শাসন করেন। ব্রহ্মার পুরো দিনে 12 ঘন্টার যে এক কল্প, সেখানে 1,000 চতুর্যুগ রয়েছে, 14টা মনু রয়েছে। এক একজন মনু 71 চতুর্যুগ করে শাসন করেন। তো তার মধ্যে 14টা মনুর শাসনকালে 14টা মন্বন্তর অবতার হয়। তার মানে জাস্ট ভাবো ব্রহ্মার লাইফটা। ব্রহ্মা ধরো সকালে উঠলেন, ধরো 6টা থেকে তার দিন শুরু হচ্ছে। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ব্রহ্মার 12 ঘন্টা। সন্ধ্যে 6টার পর থেকে ব্রহ্মাজি রেস্ট নেবেন। সকাল 6টা পর্যন্ত সেই সময় কোনো কাজ হবে না, অফিস বন্ধ ব্রহ্মাজি। তো ব্রহ্মাজির প্রত্যেক দিন অফিস খোলে সকাল 6টায়, আবার ধরো সন্ধ্যা 6টায় অফিস বন্ধ হয়ে যায়। এই অফিস সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ব্রহ্মাজি 14টা অবতারকে দেখেন। ব্রহ্মার 14টা অবতার আসে আবার যায়, আবার পরের দিন সকালে আবার হবে। ঠিক আছে। এবং এই যে 14টা অবতার হচ্ছে, এর মধ্যে একবার সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আসেন, ব্রহ্মাজিকে প্রত্যেক দিন দর্শন দেন। অ্যাকচুয়াল ভগবান শ্রীকৃষ্ণ। ব্রহ্মার প্রত্যেক দিনে 14টা মন্বন্তর রয়েছে। ধরো সকাল 6টায় স্টার্ট হচ্ছে প্রথম মন্বন্তর, আর সন্ধ্যে 6টায় শেষ হচ্ছে 14 নম্বর মন্বন্তর। এর মাঝে কোনো একটা সময় সপ্তম মনু, মানে মাঝামাঝি, হ্যাঁ, তার মানে ধরো 12 ঘন্টা তো 6, প্রায় দুপুর 12টা এরকম টাইপে তখন ভগবান শ্রীকৃষ্ণ এক ঝলক দর্শন দেন 125 বছরের জন্য। সেটা ব্রহ্মার ক্ষেত্রে খুব কম সময় হয়, কিন্তু তবুও ভগবান আসেন ব্রহ্মাজির প্রত্যেক দিনে। ঠিক আছে। তো মন্বন্তর অবতার মানে কি? ব্রহ্মাজির একদিনে 14টা মন্বন্তর অবতার হয়। ব্রহ্মার একদিনে হয় 14 মন্বন্তর, 14 অবতার তাহা করেন ঈশ্বর। সেখানে 14টা বিভিন্ন অবতার হয়। 14 এক দিনে মারছে 420, ব্রহ্মার বৎসরে 5,সহস্র 40। তাহলে ভাবো, ব্রহ্মার প্রত্যেক দিনে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কটা অবতার আসছে? মন্বন্তর অবতার 14টা। প্রত্যেক দিন হচ্ছে এটা। তাহলে আমি যদি 1 মাস কাউন্ট করি, 1 মাসে ব্রহ্মা কতগুলি মন্বন্তর অবতার দেখলেন? প্রত্যেক দিন 14টা দেখছেন, ইন্টু 30, 14 × 30 মানে 420টা মন্বন্তর অবতার ব্রহ্মা 1 মাসে দেখেন। 12 মাসে 1 বছর। তাহলে ব্রহ্মার 12 মাসে 1 বছরে ব্রহ্মা 5,040টা মন্বন্তর অবতার দেখেন। মানে 5,040টা মন্বন্তর অবতারে ভগবান ব্রহ্মাকে দর্শন দিচ্ছেন। তো ব্রহ্মারও বিরাট সৌভাগ্য। শতেক বছর হয় জীবন ব্রহ্মার, ব্রহ্মা এরকম 100 বছর বাঁচে। তার মানে ব্রহ্মার পুরো লাইফ টাইমে 5,04,000 মন্বন্তর অবতার হয়। সিম্পল ক্যালকুলেশন, বেশি মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট শুনতে থাকো। ঠিক আছে। ব্রহ্মার প্রত্যেক দিনে 14টা মন্বন্তর অবতার হয়, মাসে 420টা, বছরে 5,040টা, এবং ব্রহ্মার এন্টায়ার লাইফ টাইমে 5,04,000 মন্বন্তর অবতার। অনন্ত ব্রহ্মাণ্ডে জয়ছে করহ গণন, মহাবিষ্ণু একে শ্বাসে ব্রহ্মার জীবন। মহাবিষ্ণু নিঃশ্বাসের নাহিক পর্যন্ত, একে মন্বন্তর অবতারের দেখো লেখার অন্ত। এবারে ব্রহ্মায় যে 100 বছর বেঁচে আছে, সেটা কি? সেটা মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস। তো মহাবিষ্ণু একটা নিঃশ্বাস ছাড়লেন, আবার গ্রহণ করলেন, এর মাঝে 5,04,000 মন্বন্তর অবতার হয়ে যায়। ঠিক আছে। তো এইটা তো একটা ব্রহ্মাণ্ডের কথা হলো, একটা ব্রহ্মার কথা হচ্ছে। এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, কোটি কোটি ব্রহ্মা রয়েছে, তাহলে কত মন্বন্তর অবতার হয়ে যাচ্ছে তার কোনো হিসাব নাই। ঠিক আছে। তো এবারে বলছে অত মন্বন্তর অবতার ভেবে লাভ নেই।
একটা ব্রহ্মাণ্ডের ব্রহ্মারও 5,04,000 মন্বন্তর অবতার, সেটাও ভেবে কাজ নেই। চলে এসো একদম ছোট করে নাও, ব্রহ্মার এক দিনটাকে নিয়ে মাথা ঘামাও, যেটা তুমি ভাবতে পারবে। ব্রহ্মার এক দিনে 14টি মন্বন্তর অবতার হয়। তাদের কি কি নাম সেটা বর্ণনা করা হচ্ছে। এই 14টি মন্বন্তরের বিভিন্ন নাম রয়েছে। হুম, প্রত্যেক মন্বন্তরে একটা নতুন সেট হয়। মানে যখন আমাদের ভোট হয়ে নতুন সরকার গঠন হয়, তখন তার নতুন মন্ত্রী, হ্যাঁ, নতুন সিস্টেম ইত্যাদি হয় না? তো সেরকম যখন একটা মন্বন্তর চেঞ্জ হয়, তখন বিভিন্ন জিনিস চেঞ্জ হয়। কি কি চেঞ্জ হয়? মন্বন্তর মনুর্দেবা মনুপুত্র সুরেশ্বরা ঋষয় অংশাবতারশ্চ হরে ষড়বিধম উচ্চতে। মন্বন্তরের যে মনু, সে চেঞ্জ হয়, প্রথম কথা। অ্যাকচুয়াল যে মনু, যেমন প্রথম মন্বন্তরের মনু হচ্ছে স্বয়ংভুবা মনু, দ্বিতীয় মন্বন্তরে সরোচিষ মনু, তৃতীয় মন্বন্তর হচ্ছে উত্তম মনু, তামস মনু, রৈবত মনু, বিভিন্ন মনুর নাম রয়েছে। যার নামে মন্বন্তর, যে মন্বন্তরের রাজা, সে থাকলো মনু। মনুর দেবা, দেবা মানে ডেমিগডরাও চেঞ্জ হয় প্রত্যেক মন্বন্তরে। মনুপুত্রা, মনু চেঞ্জ হলে মনুর পুত্ররাও চেঞ্জ হবে। হ্যাঁ, মনুপুত্র সুরেশ্বর, যারা ইন্দ্র, ইন্দ্রও চেঞ্জ হয়। গোটা দেবতার সেটটাই চেঞ্জ হচ্ছে, ইন্দ্রও চেঞ্জ হবে। ঋষি, সপ্তর্ষিও চেঞ্জ হয় প্রত্যেক মন্বন্তরে। অংশ অবতারশ্চ, অংশ অবতার মানে ভগবানের যে অবতার, মন্বন্তর অবতার, সেও চেঞ্জ হয়। ঠিক আছে? তো প্রত্যেক মন্বন্তরে মনু, ডেমিগডস, ইন্দ্র, ভগবানের মন্বন্তর অবতার, মনুপুত্র এবং আহ সপ্তর্ষি, এরা চেঞ্জ হয় পুরো সেটটা প্রত্যেক মন্বন্তরে। তো এদের নাম দেওয়া হচ্ছে। স্বয়ংভুব মন্বন্তর মানে যখন মনুর নাম স্বয়ংভুব, তখন ভগবানের অবতার যোগ্য। সরচি সে বিভু নাম, উত্তমে সত্য সেন তামসে হরি অভিধান। অর্থাৎ উত্তম মন্বন্তরে সত্য সেন রূপে ভগবানের অবতার, তামসে হরি। এই যে হরি রূপে ভগবানের যে অবতার, তিনি গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন। রৈবতে বৈকুণ্ঠ চাক্ষুষে অজিত, বৈবস্বতে বামন সাবর্ণে, বৈবস্বতে বামন সাবর্ণে সার্বভৌম দক্ষ সাবর্ণে ঋষভ গণন। আচ্ছা, ব্রহ্ম সাবর্ণে বিশ্বক্ষেন ধর্ম সেতু ধর্ম সাবর্ণে, রুদ্র সাবর্ণে সুদামা যোগেশ্বর দেব সাবর্ণে, ইন্দ্র সাবর্ণে বৃহৎ ভানু অভিধান। এই 14 মন্বন্তরে 14 অবতার নাম। তো বিভিন্ন মনুদের নাম এবং তাতে ভগবানের কি অবতার এসেছেন তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। ফর মোর ডিটেলস, শ্রীমদ্ ভাগবতমের ক্যান্টো 8 তোমাকে পড়তে হবে, গোটাটাই মন্বন্তর নিয়ে। বিভিন্ন মন্বন্তরে যে অবতার এসেছিলেন তাদের কি কি কাজ। দুটো, দু তিনটে খুব ভালো, যারা খুব পপুলার তাদেরকে চিনি, যেমন হরি গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন, অজিত তিনি সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন, বামনকে আমরা চিনি, এবং বাকিদের খুবই ব্রিফ ডেসক্রিপশন দেওয়া আছে। এগুলো হচ্ছে বিভিন্ন মন্বন্তর অবতার। ঠিক আছে, এরপরে যুগ অবতারদের কথা বর্ণনা করা হবে। তো এটা আমরা আজকে শেষ করতে চাইছি। কোয়েশ্চেন আমরা নেব না, কিছু কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি করতে পারো। আর হয়তো 10-20 মিনিট লাগবে, তো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কারণ দামোদর মাস ইজ আপকামিং, আমরা সেজন্য সনাতন শিক্ষা কমপ্লিট করতে চাইছি। সো প্লিজ বেয়ার উইথ মি, একটু পেশেন্স সহকারে। এরপরে যুগ অবতারদের কথা বর্ণনা করা হচ্ছে। যুগ অবতার এবে শুনো সনাতন, সত্য তেতা দাপর কুলি যুগের গণন। তো ভগবানের অবতার কিরকম, কত সুন্দর। ব্রহ্মার একটা দিনে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একবার আসবেন। ওই দিনটাকে আবার 14 ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যেকটা ভাগে একবার করে একটা মন্বন্তর অবতার আসবেন। আরো ফাইন গ্রেন যদি করি, এই যে 14টা ভাগ করা হয়েছে, মানে 71 চতুর্যুগ মিলিয়ে একটি মন্বন্তর অবতার হয়। ঠিক, 71 চতুর্যুগ মিলিয়ে মন্বন্তর অবতার হয়। আবার প্রত্যেকটা চতুর্যুগের প্রত্যেকটা যুগেও একটা করে অবতার হয়, মানে আরো ফাইন গ্রেন অবতার, সেটা হচ্ছে যুগ অবতার। প্রত্যেকটা যুগে একটা করে অবতার, সত্যতে, ত্রেতাতে, দ্বাপরে, কলিতে। শুক্ল রক্ত কৃষ্ণ পীত ক্রমে চারি বর্ণ ধরি কৃষ্ণ করেন যুগ ধর্ম। তো সত্য যুগে শুক্ল রূপে আসেন, ত্রেতাতে রক্তবর্ণের মানে লাল কালারের, সত্য যুগে যুগ অবতার যিনি, তিনি সাদা বর্ণের। ত্রেতাতে যুগ অবতার লাল কালারের, এবং দ্বাপরে যিনি যুগ অবতার তিনি ব্ল্যাক কালারের, এবং কলিযুগে যিনি যুগ অবতার তিনি ইয়েলো কালারের।
তো কৃষ্ণ মানেই কিন্তু সবসময় কৃষ্ণ নয়, সব যুগে কৃষ্ণ আসেন, এটা আমরা বলেছি। কিন্তু যে অবতার আসেন তিনিও কালোই কৃষ্ণের মতো। এবং সব যুগে চৈতন্য মহাপ্রভু আসেন না, কিন্তু যিনি আসেন তিনিও চৈতন্য মহাপ্রভুর মতোই দেখতে। এই বালকটি কৃষ্ণ অন্য 3টি যুগে শুক্ল রক্ত পীত বর্ণ ধারণ করে এখন দ্বাপরে কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। গর্গাচার্য যখন কৃষ্ণের নামকরণ করেছিলেন তখন বলছেন, ও এ তো প্রত্যেক যুগেই আসে, এখন সে কৃষ্ণ রূপে এসেছে। তো সত্য যুগের যিনি যুগ অবতার শুক্ল, তার সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। সত্য যুগের যুগ অবতার শুক্ল, তার গায়ের রঙ শুক্ল, তিনি চতুর্ভুজ জটাধারী, তার পরনে বলকল গাছের ছাল পরেন, কৃষ্ণসার মৃগের চর্ম আসন তিনি, মানে যোগী বেশ তার, যজ্ঞ উপবীত রয়েছে পৈতে, রুদ্রাক্ষের মালা ধারণ করেছেন, হাতে দণ্ড কমণ্ডলু এবং ব্রহ্মচারী। এইটা হচ্ছে ভগবানের অবতার সত্য যুগে। মানে তিনি অবতারের মাধ্যমে বোঝাচ্ছেন এইরকম ভাবে তোমাদের বাকিদেরকেও চলতে হবে, আমি যেরকম বেশ ধারণ করেছি এরকম মেডিটেশন করো, সত্যগুণে থাকো। ত্রেতা যুগে ভগবান রক্তবর্ণ ধারণ করেছেন। রক্তবর্ণ হচ্ছে ফায়ারের কালার, মানে তিনি বলতে চাইছেন যজ্ঞ করো তার বর্ণের মাধ্যমে। তার উদরে ত্রিবলী রেখা সমন্বিত, তার কেশ সুবর্ণযুক্ত, তার রূপ সমস্ত বৈদিক জ্ঞান প্রকাশ করে। তিনি যজ্ঞের সুখ সুখ আদি বিভিন্ন লক্ষণ যুক্ত, বিভিন্ন যজ্ঞের যে সিমটমস সেগুলোকে তিনি ম্যানিফেস্ট করেন। সত্যযুগে ধর্ম ধ্যান করায় শুক্ল মূর্তি ধরি, করদমকে বর দিলা যেহ কৃপা করি। করদম মুনি, যিনি দেবহূতির হাজব্যান্ড এবং লর্ড কপিলার ফাদার, তিনি যখন তপস্যা করছিলেন এই সত্যযুগের যুগ অবতার শুক্ল করদম মুনিকে কৃপা করেছিলেন। কৃষ্ণ ধ্যান করে লোক জ্ঞান অধিকারী, ত্রেতার ধর্মযজ্ঞ করায় রক্তবর্ণ ধরি। তো সত্যযুগের যুগ অবতার কি বলেন? ধ্যান করো। আর ত্রেতা যুগের যুগ অবতার কি বলেন? যজ্ঞ করো। কৃষ্ণ পদার্চন হয় দাপরের ধর্ম, কৃষ্ণ বর্ণে করায় লোকে কৃষ্ণার্চন কর্ম। আর দাপরে যিনি অবতার আসেন তিনি কি করান? লোকজনকে অর্চন করান, ডিটি ওয়ার্শিপ করতে ইন্সপায়ার করেন। 4 যুগের 4 ধর্ম। কৃতে ইয়া ধ্যায়তো বিষ্ণু, সত্য যুগে ধ্যান করা। ত্রেতায়াম যজতো মাখেই, ত্রেতা যুগে যজ্ঞ করা। দ্বাপরে পরিচারয়াম, দ্বাপর যুগে কৃষ্ণের অর্চন করা। কালৌ তৎ হরিকীর্তনাথ, কলিযুগে হরিকীর্তন করা। দাপর যুগে ভগবান শ্যাম বর্ণ ধারণ করে অবতীর্ণ হন, পীত বসন পরিহিত, হাতে অস্ত্র শস্ত্র শোভা পায়, কৌস্তুভ মুনি শিবৎসাচী চিহ্ন সমূহের দ্বারা সজ্জিত। এইভাবে তার লক্ষণ বর্ণিত হয়েছে। এটা হচ্ছে নর্মাল যিনি দাপরের যুগ অবতার, তার হাতে অস্ত্র শস্ত্রও রয়েছে। কিন্তু যখন কৃষ্ণ স্বয়ং আসেন তিনি বৃন্দাবন কৃষ্ণ রূপে ব্রজে লীলাবিলাস করেন। এবং দাপরে, সেই দাপরের যে যুগ অবতার তিনি এসে কি করেন? তিনি একটা মন্ত্র দেন, সেই মন্ত্রে কৃষ্ণের অর্চন করার জন্য বলেন। সেটা হচ্ছে চতুর্ভুহ আহ যে পূজা করার মন্ত্র। নমস্তে বাসুদেবায়, নমস্তে শঙ্কর্ষণায় চ, প্রদ্যুম্নায় নিরুদ্ধায় তুভ্যম ভাগবতে নমঃ। চতুর্বিহার প্রণাম মন্ত্র। বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধকে আমি প্রণাম করি। এই মন্ত্রে দাপরে করে কৃষ্ণার্চন, কৃষ্ণ নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। তো কলিযুগে হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবানকে পুজো করা হয়। আর দ্বাপরে এই চতুর্ভুহের প্রণাম মন্ত্রের মাধ্যমে ভগবানের অর্চন হয়। পীতবর্ণ ধরি তবে কইলা প্রবর্তন, প্রেম ভক্তি দিলা লোকে লইয়া ভক্তগণ। ধর্ম প্রবর্তন করে ব্রজেন্দ্র নন্দন, প্রেমে গায় নাচে লোক করে সংকীর্তন। তো কলিযুগে পীত অবতার আসেন, তিনি ধর্ম প্রচার করেন। কিন্তু এখন এই কলিযুগটা ভেরি স্পেশাল, সেখানে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন তিনি সচিসুত হয়ে প্রেম ভক্তি প্রদান করছেন, গোলকের প্রেম ধন প্রদান করছেন। ভাগবতে সেই চৈতন্য মহাপ্রভু প্রেডিকশন করে বলা হচ্ছে, কৃষ্ণ বর্ণম তিশা কৃষ্ণম শঙ্কপাঙ্গোস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধসা। তো ভাগবতে বলা হচ্ছে যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু আসবেন, যার মুখে সবসময় কৃষ্ণের নাম, কিন্তু যার গাত্রবর্ণ কৃষ্ণের মতো নয়, গৌরের মতো হবে, গৌরাঙ্গ হবে। এবং সংকীর্তন যজ্ঞের দ্বারা যারা খুবই বুদ্ধিমান ব্যক্তি তারা তাকে পুজো করবেন। তারা খুব বুদ্ধিমান ব্যক্তিরাই চিনতে পারবেন যে চৈতন্য মহাপ্রভু ভগবানের অবতার, তিনি কোনো সাধারণ মহাপুরুষ নন। আর তিনি যুগে ধ্যানা দিতে যেই ফল হয়, কলি যুগে কৃষ্ণ নামে সেই ফল পায়। বাকি 3 যুগে ধ্যান করে যজ্ঞ করে কৃষ্ণ অর্চন করে যা ফল লাভ হয়, কলিযুগে শুধুমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল লাভ হবে। भागवत वर्णना करा হচ্ছে, कलेर दोष निधि राजन अस्ति ही एक महान गुना कीर्तनादेव कृष्णस्य मुक्त संग परम ब्रजेत।
কলিযুগের বহু দোষ রয়েছে, কিন্তু কলিযুগের একটা মহৎ গুণ কি, ডিসকাউন্ট প্রচুর আছে। কম খেটে তুমি অনেক কিছু লাভ করতে পারবে, সেটা হচ্ছে কলিযুগের গুণ। কৃতয়াধ্যায় তো বিষ্ণু শ্লোক আমরা আলোচনা করলাম, 4 যুগে কি কি ধর্ম সেটা বর্ণনা করা হচ্ছে। সত্যযুগে ধ্যান করে, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা যজন, দাপরে অর্চন করে যে ফল লাভ হয়, কলিতে হরিনাম সংকীর্তনের দ্বারা সেই ফল লাভ হয়। গুণজ্ঞ সারগাহী মহাত্মারা এই জন্য কলিযুগকে ধন্য বলেন। কেন? কলিযুগে কেবল হরিনাম সংকীর্তনের ফলে সর্বস্বার্থ লাভ হয়। পূর্ববত লিখি যাবে গুণাবতারগণ, অসংখ্য সংখ্যা তার না হয় গণন। 4 যুগাবতারে এই তো গণন, শুনো ভঙ্গি করি তারে পুছে সনাতন। এরপরে একটা টুইস্ট আসছে, ভেরি ভেরি সুইট এক্সচেঞ্জ বিটুইন সনাতন গোস্বামী এন্ড মহাপ্রভু, সেটার জন্য রেডি হয়ে যাও। এই যে যুগাবতার, সেইটা নিয়ে সনাতন গোস্বামী একটু মহাপ্রভুর সাথে চাতুর্য করবেন, মহাপ্রভুকে বলবেন, মহাপ্রভু এই কলিযুগের যুগাবতারটা একটু বলুন না, একটু ডিটেলসে কি বলতে চাইছেন, কে বলুন তো, আমি বুঝতে পারছি না। আর সামনেই বসে আছে সেই কলিযুগের যুগাবতার। তো বলছেন গুণাবতারদের উল্লেখ করলাম, যুগাবতার বললাম, এরপরে সনাতন শুরু করেছে। দাঁড়া, প্রভুকে ধরবো আজকে। রাজমন্ত্রী সনাতন বুদ্ধে বৃহস্পতি, প্রভুর কৃপাতে পুছে অসংখ্য চমতি। সে রাজমন্ত্রী, তার বুদ্ধি কম আছে নাকি সনাতনের? সনাতন কি বলছে, অতি ক্ষুদ্র জীব মই নিচ নিচাচার, কেমনে জানিব কলিতে কোন অবতার। আমি তো বুঝতেই পারছেন মহাপ্রভু খুব নিচু, আমাকে ডাইরেক্টলি বলতে হবে কে অবতার কলিযুগে। আপনি এত কিছু অবতারদের গুণ বললেন, আমি বুঝতে পারলাম না। আমি তো মন্দমতি, আমাকে ডাইরেক্টলি বলুন না এই কলিযুগে কে যুগাবতার। বাকি যুগে যুগাবতার তো বুঝতে পারবো না, এখন তো কলিতে আছি। তো এখন আপনি যদি একটু ডাইরেক্টলি বললেন, তাহলে তার কাছে গিয়ে একটু দেখা করে আসতাম। তো আমাকে ডাইরেক্টলি বলুন তো কলিযুগে যুগাবতারটা কে। প্রভু কহে অন্যাবতার শাস্ত্র দ্বারে জানি, কলিতে অবতার তৈছে শাস্ত্র বাক্য মানি। তো মহাপ্রভু বলছে কি করে বলবো, ডাইরেক্টলি বলবো মানে বাকি যুগে যেভাবে যুগ অবতার বের করে, এই কলিযুগেও সেরকম ভাবেই যুগ অবতার বের করা হবে। শাস্ত্র মতে, শাস্ত্র পড়ো, শাস্ত্রে সিমটম দেওয়া আছে, সেগুলো দিয়ে তুমি বিচার করো কলিযুগে কে যুগ অবতার। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমান, আমা সবা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। সমস্ত মুনির, মহামুনি ব্যাসদেব শাস্ত্র রচনা করেছেন, আমাদের মতো বদ্ধ জীবরা তো শাস্ত্র পড়েই সবকিছু জানবে, এটা আবার কি কোয়েশ্চেন, ডাইরেক্টলি বলো শাস্ত্র পড়ো। আমি তো সেই শাস্ত্রের কথাই তোমাকে বলছি। অবতার নাহি কহে আমি অবতার, মুনি সবে জানি করে লক্ষণ বিচার। মহাপ্রভু বলছেন অবতার কি নিজে কখনো বলবে নাকি আমি অবতার বলে? যে মুনি সে শাস্ত্রের লক্ষণ বিচার করে জেনে নিবে কে অবতার। তো মহাপ্রভু কিছুতেই ডাইরেক্টলি বলছেন না যে উনি অবতার বা উনি অবতারই অ্যাকচুয়ালি। প্রাকৃত শরীরহীন অপ্রাকৃত শরীর পরমেশ্বর ভগবানের অবতার তো জীবের পক্ষে জানা সম্ভব নয়। সেই অতুলনীয় অলৌকিক বীর্যের দ্বারা সেই সমস্ত অবতারদের জানা যায়। শাস্ত্রে বিভিন্ন সিমটম লেখা আছে, অবতারদের হাতে পায়ে অসপিসিয়াস সিমটমস থাকবে, সে কিছু মহৎ কার্য করবে, শাস্ত্রের প্রেডিকশন থাকবে, এগুলো দিয়ে অবতারকে চেনা যায়। সেটাই মহাপ্রভু বলছেন। মহাপ্রভু আরো বলছেন সনাতনকে, স্বরূপ লক্ষণ আর তটস্থা লক্ষণ, এই 2 লক্ষণে বস্তু জানে মুনিগণ। যে কোনো জিনিসকে চিনতে গেলে তার তটস্থা লক্ষণ আছে এবং স্বরূপ লক্ষণ আছে। যেমন ভক্তি রসামৃত সিন্ধুতেও শুদ্ধ ভক্তিকে কিভাবে জানি, শুদ্ধ ভক্তির স্বরূপ লক্ষণ হচ্ছে অনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, আর তটস্থ লক্ষণ হচ্ছে অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম। যে কোনো জিনিসকে চিনতে গেলে তার লক্ষণ আছে, লক্ষণ 2 প্রকার, স্বরূপ লক্ষণ আর তটস্থ লক্ষণ। সেগুলো তুমি বিচার করো, বুঝতে পারবে। আকৃতি প্রকৃতি স্বরূপ, স্বরূপ ও লক্ষণ, কার্য দ্বারা জ্ঞান এই তটস্থা লক্ষণ। তো স্বরূপ লক্ষণটা কি অবতারের, অবতারের আকৃতি প্রকৃতি সেগুলো দেখলে বোঝা যাবে তার স্বরূপ লক্ষণ। আর অবতার যে কাজটা করবে সেটা হচ্ছে তার তটস্থা লক্ষণ। তাহলে তার কাজের মাধ্যমেও তাকে চেনা যাবে, তার রূপের মাধ্যমেও তাকে চেনা যাবে। তো একটা উদাহরণ দিচ্ছি সনাতন, শোনো। তুমি এইসব প্রশ্ন আমাকে করে হ্যারাসমেন্ট করো না, তোমার কি দরকার অবতার চেনার জন্য সব বলে দিচ্ছি, কিন্তু আমাকে দয়া করে জিজ্ঞেস করো না ডাইরেক্টলি কি অবতার সেটা বলতে। ভাগবতারম্ভে ব্যাস মঙ্গলাচরণে, পরমেশ্বর নিরূপিল 2 লক্ষণে। ভাগবতের প্রথম শ্লোকে, জন্মাদ্যস্য যতনবায়াদিতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট শ্লোকে, সেইখানেও মহামুনি ব্যাসদেব কৃষ্ণের স্বরূপ লক্ষণ এবং তটস্থ লক্ষণ বর্ণনা করেছেন। কিভাবে? লাস্টের যে লাইনটা রয়েছে, ধামনা স্বেনা সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি, তো এই পরম সত্য এইটা হচ্ছে কৃষ্ণের স্বরূপ লক্ষণ। ঠিক আছে? আর কৃষ্ণের বিভিন্ন কাজ, একটা কাজের কথা এখানে বলা হয় যে কৃষ্ণ ব্রহ্মাকে নলেজ দিয়েছেন। এটা ভগবানের মতো কাজ, ব্রহ্মাকে কে পড়াতে পারবে? আমাদের মতো সাধারণ জীব ব্রহ্মাকে পাঠ পড়াতে পারবে না। তো
তো ব্রহ্মাকে পড়াচ্ছে মানে সে নিশ্চয়ই ভগবান, এটা হচ্ছে ভগবানের তটস্থ লক্ষণ। আর পরম সত্য সেটা হচ্ছে ভগবানের স্বরূপ, এটা হচ্ছে স্বরূপ লক্ষণ। তো এইভাবে ভাগবতে যেরকম বর্ণনা করা হয়েছে সেই রকম ভাবে শাস্ত্রে স্বরূপ লক্ষণ তটস্থ লক্ষণ বিচার করে অবতার চিন্তা হয়। এই শ্লোকে পরম শব্দে কৃষ্ণ নিরূপণ, সত্যম শব্দে কহে তার স্বরূপ লক্ষণ। এটা হলো স্বরূপ লক্ষণ। বিশ্বসৃষ্টাদি কইল বেদ ব্রহ্মাকে পড়াইলো, অর্থাভিজ্ঞতা স্বরূপ শক্তি মায়া দূর কইল। বিভিন্ন কার্য রয়েছে, বিশ্ব সৃষ্টি করেছেন জন্মাদি যস্য যতঃ, যার থেকে সমস্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তেনে ব্রহ্মহৃদয়ে আদি কভয়ে অন্বয়া ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ, এই জগতের সবকিছু তিনি জানেন। এই যে অলৌকিক তার কার্য, এই জগতে সবকিছু কি করে কেউ জেনে যেতে পারে, কেউ কিভাবে বিশ্বকে চরাচরকে সৃষ্টি করতে পারে, কেউ কিভাবে ব্রহ্মাকে পাঠ পড়াতে পারে, এই সমস্ত অলৌকিক কার্য ভগবানের তটস্থ লক্ষণ। এই সব কার্য তার তটস্থ লক্ষণ, অন্য অবতার জয়ছে জানে মুনিগণ। তো এইভাবে কৃষ্ণ অবতার যেভাবে আমরা পাচ্ছি সেরকম প্রত্যেকটা অবতারেরই তটস্থ লক্ষণ আছে, স্বরূপ লক্ষণ আছে, যারা মুনি তারা এই সমস্ত লক্ষণ বিচার করে অবতারকে চিনে যায়। অবতার কালে হয় জগতে গোচর, এই দুই লক্ষণে কেহ জানোয় ঈশ্বর। যখন অবতার হয় তখন সবসময় যে অবতারকে দেখে লোকজন চিনতে পারবে তা নয়, যারা বুদ্ধিমান ব্যক্তি হয় এই দুই গুণ বিচার করে তারা বুঝতে পারে। সনাতন গোস্বামী তখন বলছেন, সনাতন কহে যাতে ঈশ্বর ও লক্ষণ, পীত বর্ণ কার্য প্রেম দান সংকীর্তন। ও আচ্ছা মহাপ্রভু, তো আমি যেটা বলতে চাইছি যে আপনি যে যে অবতারদের সিমটম বললেন সবগুলো কেন যেন আপনার সাথে মিলে যাচ্ছে মনে হচ্ছে। যাতে ঈশ্বর লক্ষণ, পীত বর্ণ, কার্য প্রেম দান সংকীর্তন সবকিছু মিলে যাচ্ছে মনে হচ্ছে আপনার সাথে। তাহলে আপনার যে পড়ানো শিক্ষা অবতার কিভাবে চিনতে হয় সেটাতে আমি যে অ্যানালিসিস করলাম সেগুলো যে আপনার সাথে মিলে যাচ্ছে, তাহলে আমার অ্যানালিসিসটা কি ঠিক? সনাতন গোসাই বলছেন, কলিকালে সেই কৃষ্ণ অবতার নিশ্চয়, সুদৃঢ় করিয়া কহ যাউক নিশ্চয়। তো আমার তো মনে হচ্ছে আপনি এতক্ষণ আমাকে যা শেখালেন তার বেশিসে আমার তো মনে হচ্ছে আপনি কৃষ্ণ। আমি কি ঠিক বলছি? তাহলে একটু সুদৃঢ় করে বলুন, সেটা তাহলে ক্লিয়ার হয়ে যায়। প্রভু কহে চাতুরালি ছাড়ো সনাতন, শেষ অবতার শুনো বিবরণ। সনাতন অনেক চতুরতা করেছ, তুমি ছাড়ো এবারে, আমাদের এখনো টপিক বাকি আছে। বেশ অবতারের বর্ণনা এখনো করিনি, সেটা চুপচাপ শোনো, ওইসব তুমি পরে করবে। শেষ অবতার কৃষ্ণের অসংখ্য গণন, দিক দর্শন করি মুখ্য মুখ্য জন। ভগবানের সপ্তাবেশ অবতারও অনন্ত রয়েছেন, মুখ্য মুখ্য যারা প্রধান প্রধান তাদের দিক দর্শন করা হবে। সপ্তাবেশে দুই রূপ মুখ্য গৌণ দেখি, সাক্ষাৎ শক্তে অবতার আভাসে বিভূতি লিখি। সপ্তাবেশ অবতার মানে ভগবানের শক্তির আবেশ কোনো জীবের মধ্যে যদি হয় তার দুটো ভাগ, মুখ্য আর গৌণ। সাক্ষাৎ শক্তে অবতার, ভগবানের সাক্ষাৎ শক্তি যাদের মধ্যে রয়েছে তাদেরকে অবতার বলবো। আর যাদের মধ্যে ভগবানের শক্তির কিছুটা আভাস দেখা যায়, পুরো পূর্ণ শক্তি নেই, তাদেরকে বিভূতি বলা হয়। ঠিক আছে। সনকাদি নারদ পৃথু পরশুরাম, জীব রূপ ব্রহ্মার আবেশ অবতার নাম। চতুষ্ষণ মানে ব্রহ্মার চার পুত্র, নারদ পৃথু পরশুরাম জীবরূপ ব্রহ্মা, এদের উপর ভগবানের শক্তি রয়েছে পূর্ণরূপে, সেই কারণে সপ্তাবেশ অবতার। বৈকুণ্ঠে শেষ ধরা ধরয়ে অনন্ত, এই মুখ্য আবেশ অবতার বিস্তারে নাহি অন্ত। বৈকুণ্ঠে যে শেষ নাগ তার মধ্যে ভগবানের শক্তি রয়েছে, আর এই জড় জগতে অনন্ত শেষ তার মধ্যেও ভগবানের শক্তি রয়েছে, এরাও ভগবানের সপ্তাবেশ অবতার। তো কিছু উদাহরণ মনে রাখতে হবে আমাদের, চতুষ্কুমার নারদ পৃথু পরশুরাম ব্রহ্মা, বৈকুণ্ঠে শেষ নাগ, এই জড়জগতে অনন্ত শেষ, এরা হচ্ছে সপ্তাবেশ অবতারের উদাহরণ, যাদের মধ্যে ভগবানের শক্তির আবেশ রয়েছে। বিস্তারিত বর্ণনা করছি না কারণ শেষ হবে না তাহলে। সনকাদ্যে জ্ঞান শক্তি, নারদে শক্তি ভক্তি, ব্রহ্মায় সৃষ্টি শক্তি, অনন্তে ভূধারণ শক্তি, শেষে সসেবন শক্তি, পৃথুতে পালন, পরশুরামে দুষ্ট নাশক বীর্য সঞ্চারণ। তো বিভিন্ন অবতারে ভগবানের বিভিন্ন শক্তি আবেশ করে। যেমন সনকাদি চতুষ্কুমার যারা ব্রহ্মার চার পুত্র, তাদের অনেক জ্ঞান কি করে হলো? ভগবানের জ্ঞান শক্তি তাদের মধ্যে আবিষ্ট হয়েছে। নারদের অনেক ভক্তি কিভাবে হলো? ভগবানের ভক্তি শক্তি নারদের মধ্যে আবিষ্ট। ব্রহ্মা সৃষ্টি কিভাবে করলো? ভগবানের সৃষ্টি শক্তি ব্রহ্মার মধ্যে আবিষ্ট। অনন্ত কিভাবে ভূমণ্ডলকে ধারণ করছে? ভূ ধারণ শক্তি তার মধ্যে রয়েছে। শেষ যে শেষ নাগ বৈকুণ্ঠে, সে কিভাবে ভগবানের এত সেবা করছে? না, ভগবানের স্বসেবন শক্তি তার মধ্যে রয়েছে।
পৃথু মহারাজ এত সুন্দর রাজা কি করে এত সুন্দরভাবে রাজ্য পালন করছে? ভগবানের পালন শক্তি পৃথুর মধ্যে রয়েছে। আর পরশুরাম এত ক্ষত্রিয়দের বিনাশ কিভাবে করছে? দুষ্ট দমন শক্তি তার মধ্যে রয়েছে। তো ভগবানের বিভিন্ন শক্তি বিভিন্ন জনের মধ্যে আবিষ্ট হয়। জ্ঞান শক্তি আদি কলার দ্বারা যেখানে ভগবানের শক্তির আবেশ হয়, সেই সমস্ত মহত্তম জীব সকল আবেশ অবতার বলে গণিত হন। বিভিন্ন জীবের প্রতি ভগবানের বিভিন্ন শক্তি আবিষ্ট হয়। বিভূতি কহিয়ে জয়ছে গীতা একাদশে, জগতে ব্যাপিল কৃষ্ণ শক্তাভাবাবেশে। তো ভগবানের বিভিন্ন বিভূতি রয়েছে, সেই বিভূতি বা ভগবানের শক্তিগুলো ভগবানের বিভিন্ন জীবদের মধ্যে বা ডিভোটিদের মধ্যে আবিষ্ট হয়। তো ভগবানের বিভূতি 10th চ্যাপ্টার সেখানে বর্ণনা করেছে ভগবদ গীতার একাদশ অধ্যায়ে এবং দশম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সেখান থেকে কিছু শ্লোক কোট করা হচ্ছে। যজ্জদ বিভূতিমৎ সত্যম শ্রীমদ ঊর্জিতমেব বা তদ্দৎ এবা মগচ্ছত্বম মম তেজম সম্ভবম। যে সমস্ত জীব বিভূতিমান বা শ্রীমান, এই জগতে যা কিছু আমরা দেখি, কেউ বুদ্ধিমান, কেউ শক্তিমান, কেউ আরো অনেক ধন সম্পদ রয়েছে, যা কিছু অ্যাট্রাকটিভ বিভূতি এই জগতে দেখা যাচ্ছে, সেগুলো সবই ভগবানের শক্তির অংশ। অথবা বহুনৈতেন কিং জ্ঞাতেন তবা অর্জুন বিষ্টব্যাহমিদম কৃষ্ণম একাংশেন স্থিতো জগৎ। ভগবান বলছেন, অর্জুন আর কি বলবো, এই গোটা জড় জগৎটাই আমার সামান্য একটা টাইনি শক্তির দ্বারা তার প্রকাশ। এই জড় জগতে তুমি যত ঐশ্বর্য বৈভব দেখছো, এগুলো এমন নয় যে আমার গোটাটাই আমি জড় জগতে দিয়েছি, সামান্য একটা টাইনি পোর্শন। আমার যে অ্যাকচুয়াল ঐশ্বর্য বৈভব সেটা অনন্ত। এই তো কহিল সপ্তাহ বেশ অবতার, বাল্য পৌগণ্ড ধর্মের সুনহ বিচার। তো 6টা অবতার কভার হয়ে গেল। হ্যাঁ, যুগ অবতার, মন্বন্তর অবতার, হ্যাঁ, পুরুষ অবতার, লীলা অবতার, সক্তাবেশ অবতার, এবং আরেকটি কি অবতার রয়েছে, লীলা অবতার। পুরুষ অবতার, লীলা অবতার, গুণ অবতার, মন্বন্তর অবতার, যুগ, সক্তাবেশ হয়ে গেল। এরপরে কৃষ্ণের অ্যাকচুয়াল কৃষ্ণ পরমেশ্বর ভগবান তিনি যখন আবির্ভূত হন ধরাধামে, তিনি বাল্য পৌগণ্ড কৈশোর যে লীলা বিলাস করেন সেগুলোও সংক্ষেপে বর্ণনা করবেন। কিশোর শেখর ধর্মী ব্রজেন্দ্র নন্দন, প্রকট লীলা করিবারে যবে করে মন। আদৌ প্রকট করায় মাতা পিতা ভক্তগণে, পাছে প্রকট হয় জন্মাদিক লীলা ক্রমে। তো কিশোর শেখর ব্রজেন্দ্র নন্দন এই জড়জগতে যখন লীলা করতে মনস্থ করেন, তখন তিনি তার বাবা মা এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট তাদেরকে আগে জন্ম দিয়ে দেন। তারপর তারা জন্মগ্রহণ করেন এবং তারপরে কৃষ্ণ জন্মগ্রহণ করেন, এবং সেখানে কৃষ্ণের বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলা ধীরে ধীরে বিকশিত হয়। নিত্যলীলা বিলাসকারী সর্বরোগ ভক্তি রসের আশ্রয় শ্রীকৃষ্ণের বিবিধ বয়স থাকলেও কিশোর বয়স শ্রেষ্ঠ। কেন? কারণ সেই কিশোর বয়সে মাধুর্য লীলা প্রকটিত হয়। পুতনা বধাদি যত লীলা ক্ষণে ক্ষণে, সব লীলা নিত্য প্রকট করে অনুক্রমে। শ্রীকৃষ্ণ ক্রম অনুসারে পুতনা বধ আদি ছোটবেলায় বিভিন্ন লীলা করলেন, সমস্ত লীলাই নিত্য। অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন, কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকটন। অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে, হ্যাঁ, তো এই ব্রহ্মাণ্ডে প্রকট হচ্ছে, আবার সেইখানে সম্বন্ধিনী লীলার উদয় হচ্ছে, মানে এক ব্রহ্মাণ্ডে লীলা হচ্ছে, আবার পরক্ষণে অন্য ব্রহ্মাণ্ডে লীলা হবে। এই সব লীলা যেন গঙ্গাধার, শেষে লীলা প্রকট করে ব্রজেন্দ্র কুমার। গঙ্গার ধারা যেরকম নিরবিচ্ছিন্ন, এমন তো নয় যে গঙ্গা কিছুটা বইলো তারপর বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পর বইলো না। কন্টিনিউয়াস যেরকম গঙ্গা বয়ে যায়, সেরকম ভগবানের লীলা কন্টিনিউয়াস, নিরবিচ্ছিন্ন। ক্রমে বাল্য পৌগণ্ড কৈশোরতা প্রাপ্তি, রাস আদি লীলা করে কৈশোরে নিত্য স্থিতি। ধীরে ধীরে বাল্য লীলা হলো, কৈশোর লীলা, পৌগণ্ড লীলা হলো, কৈশোর হলো, রাস লীলা, একটার পর একটা লীলা হতেই থাকছে ব্রজে। নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয়। তো মহাপ্রভু কৃষ্ণের লীলা এখানে বর্ণনা করবেন না, যে কোনো একটা বিশেষ লীলাকে তিনি বর্ণনা করতে আরম্ভ করবেন তা নয়, কিন্তু সেই লীলা সম্বন্ধে একটা খুব ইম্পর্টেন্ট তত্ত্ব তিনি আলোচনা করবেন। সেটা কি? এই যে আমরা বলি নিত্যলীলা নিত্যলীলা নিত্যলীলা, হোয়াট ইজ নিত্যলীলা, সেইটাকে মহাপ্রভু ডিফাইন করবেন। নিত্যলীলা মানে কি? নিত্য মানে সবসময় লীলা হচ্ছে, কিভাবে কৃষ্ণের লীলা সবসময় হচ্ছে সেই তত্ত্ব প্রকাশ করবেন। শুনো ভক্তগণ, ভালো করে সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করো। নিত্য লীলা কৃষ্ণের সর্বশাস্ত্রে কয়, বুঝিতে না পারে লীলা কেমনে নিত্য হয়। মহাপ্রভু বলছেন, সব শাস্ত্রে তো বলা হয়েছে কৃষ্ণের লীলা নিত্য, কিন্তু লোকজন বুঝতে পারে না এই লীলা কিভাবে নিত্য হয়, সেটা আজকে আমি বুঝাবো। দৃষ্টান্ত দিয়া কহি তবে লোক যদি জানে,
কৃষ্ণ লীলা নিত্য জ্যোতিষ চক্র প্রমাণে। তো জ্যোতিষ চক্রের উদাহরণ দিয়ে আমি কৃষ্ণের লীলা কিভাবে নিত্য হয় সেটা বোঝাবো। জ্যোতিষ চক্রে সূর্য যেন ফিরে রাত্রি দিনে, সপ্তদ্বীপ পাম্বুধি লঙ্ঘি ফিরে ক্রমে ক্রমে। জ্যোতিষ চক্রে সূর্য যেমন রাত দিন ভ্রমণ করে, সপ্ত সিন্ধু ক্রমে অতিক্রম করে। তো আমাদের বৈদিক পয়েন্ট অফ ভিউ থেকে, জিওসেন্ট্রিক পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে সূর্য সে প্রত্যেক দিন একটা করে রাউন্ড দেয়। আমরা যদি সূর্যের ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখি, তাহলে প্রত্যেক দিন একদম সকালে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হলো, আবার সূর্যাস্তের পর সূর্য উদয় হবে। তো এরকম সাইক্লিক্যালি চলতে থাকে। রাত্রি দিনে হয় ষষ্ঠী দণ্ড পরিমাণ, ৩,৬০০ পল তার মান। এখানে বৈদিক টাইমের কিছু হিসাব দেওয়া হচ্ছে। রাত দিন মিলিয়ে টোটাল যে টাইমটা একটা পূর্ণ দিন, সেটা ৬০ দণ্ডের হয়। ঠিক আছে। আর এক একটা দণ্ড মানে হচ্ছে ৬০ পল। তো সেটা যদি আমরা পলে বিভক্ত করি, তাহলে ৩৬০০ পল হচ্ছে। ঠিক আছে। সূর্যোদয় হইতে ষষ্ঠী পল ক্রমোদয়, সেই এক দণ্ড অষ্টদণ্ডে প্রহর হয়। ৬০ পলে সূর্যের উদয় হয়, ৬০ পলে এক দণ্ড হচ্ছে, ৮ দণ্ডে এক প্রহর হচ্ছে। ঠিক আছে। আবার ৮ প্রহরে একটা পুরো দিন কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এটা বৈদিক টাইমের হিসাব, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। ১, ২, ৩, ৪ প্রহরে অস্ত হয়, ৪ প্রহর রাত্রি গেলে পুনঃ সূর্যোদয়। তো একটা জিনিস জেনে রাখো, অষ্ট প্রহরে একদিন হয়। একটা দিনে যে ২৪ ঘন্টা, ২৪ ঘন্টাকে ৮টা প্রহরে ডিভাইড করা হয়, এক একটা প্রহর মানে হচ্ছে ৩ ঘন্টা। অনেক সময় ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তনকে ২৪ প্রহর বলা হয়। গ্রামগঞ্জের বিভিন্ন জায়গাতে আমরা শুনেছি ২৪ প্রহর মানে ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হবে। তাহলে একটা দিনে কটা প্রহর? ৮টা প্রহর। সেই অনুযায়ী ভগবানের বিভিন্ন লীলাকে বলা অষ্টকালীয় লীলা। দিনের ৮টি প্রহরে ভগবান রাধারানীর সাথে যে বিভিন্ন লীলা করে থাকেন সেটাকে বলে অষ্টকালীয় লীলা। তাহলে ৮ প্রহর মানে যদি পুরো দিন হয়, তাহলে দিনের বেলাটা হচ্ছে ৪ প্রহর, রাতের বেলাটা আরো ৪ প্রহর। তাহলে ৪ প্রহরে সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তারপরে বাকি ৪ প্রহর রাত হচ্ছে, সেই ৪ প্রহর পুয়ালে আবার সূর্যের উদয় হবে। তো এইভাবে প্রত্যেকটা প্রহরে, প্রত্যেকটা দণ্ডে, প্রত্যেকটা পলে কৃষ্ণের লীলা হচ্ছে। ওইছে কৃষ্ণ লীলা মণ্ডল ১৪ মন্বন্তরে, ব্রহ্মাণ্ড মণ্ডল ব্যাপী ক্রমে ক্রমে ফিরে। তো কিভাবে হচ্ছে? প্রত্যেকটা সেকেন্ডে কৃষ্ণের লীলা হচ্ছে, প্রত্যেকটা প্রহরে কৃষ্ণের লীলা হচ্ছে, প্রত্যেক দিনে কৃষ্ণের লীলা হচ্ছে। বুঝতে পারছি আমরা এটা? এরপরে প্রত্যেক দিনে তো হচ্ছেই, প্রত্যেক যুগেও কৃষ্ণের লীলা হচ্ছে, সেটা আমরা দেখলাম। প্রত্যেক যুগে একজন করে যুগাবতার আসছেন। প্রত্যেক মন্বন্তরেও কৃষ্ণের লীলা হচ্ছে, একজন করে মন্বন্তর অবতার আসছেন। ব্রহ্মার একদিনে কৃষ্ণ স্বয়ং নিজে আসছে। তাহলে কোনো এমন সময় বাকি নাই যেখানে কৃষ্ণের কোনো একজন অবতার লীলা করছেন না, সেটা বর্ণনা করা হচ্ছে। ১০০ বৎসর কৃষ্ণের প্রকট প্রকাশ, তাহা জয়ছে ব্রজপুরে করিলা বিলাস। স্বয়ং কৃষ্ণ এসে ১২৫ বছর লীলাবিলাস করেন বৃন্দাবন দ্বারকাতে। অলাত চক্র পায় সেই লীলা চক্র ফিরে, সব লীলা সব ব্রহ্মাণ্ডে ক্রমে উদয় করে। অলাত চক্রের মতো, মানে একটা ফায়ার বলকে যদি এরকম ঘোরানো হয়, কত সুন্দর অ্যানালজি। আহ ধরো অলাত চক্র মানে কি? একটা ফায়ার বল, যে বল যেটাতে আগুন জ্বলছে, সেটাকে যদি আমরা দড়ি বেঁধে এভাবে ঘোরাতে থাকি, তাহলে কি দেখবো আমরা? কিছুক্ষণ পরে দেখব যে একটা রিং এর মতো দেখতে লাগছে, সেটাকে কন্টিনিউয়াস রিং এর মতো লাগছে। যদিও সেটা কন্টিনিউয়াস রিং নয়, একটা বল এক জায়গাতে আগুন আছে কিন্তু বাকি জায়গায় আগুন নেই, কিন্তু সেটাকে যখন আমি অলাত চক্রের মতো ঘোরাতে থাকবো, মনে হবে একটা কন্টিনিউয়াস রিং। তো সেরকমই, যদিও কৃষ্ণের অবতার হচ্ছে এট এ টাইম, কিন্তু কৃষ্ণের এত অবতার যে মনে হচ্ছে কৃষ্ণ যেন সবসময়ই আছেন, লীলা করছেন সব জায়গাতে, এত অবতার রয়েছে। জন্ম বাল্য পৌগণ্ড কৈশোর প্রকাশ, পুতনা বধ করি বধাদি করি মৌসলান্ত বিলাস। তো একটা ব্রহ্মাণ্ডে কৃষ্ণ জন্ম নিলেন। জন্ম হলো জন্মলীলা, বাল্যলীলা, পৌগণ্ড, কৈশোর লীলা হলো, পুতনা বধ ইত্যাদি হলো, মৌসল লীলা করে লীলা শেষ হয়ে গেল। মৌসল লীলা মানে সেই যে যদু বংশের যে বালকেরা, তারা মুনি ঋষিদের সাথে ঠাট্টা করেছিলেন, যে সাম্বাকে সাজিয়েছিলেন প্রেগনেন্ট উইমেন দিয়ে, বলেছিলেন বলো তো এর ছেলে হবে না মেয়ে হবে? তো মুনিরা বুঝে গেছিলেন, বলছেন আমাদের সাথে ঠাট্টা, সত্যি প্রসব করবে, এটা মুসল প্রসব করবে, এবং সেই মুসল তোমাদের যদু বংশের ধ্বংসের কারণ হয়ে যাবে। তো সেটাকে মৌসল লীলা বলা হয়, ভাগবত বর্ণনা করা আছে। তো
তো একটা ব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৌসল লীলাতে ভগবানের 125 বছর শেষ হলো, তো লীলা শেষ হয়ে গেল না, সঙ্গে সঙ্গে ভগবান আরেকটা ব্রহ্মাণ্ডে উদয় হয়ে গেল। তো জ্যোতিষ চক্রের উদাহরণ মানে সূর্য যেরকম বিভিন্ন রাশিতে প্রবেশ করে, 12টা রাশি আছে, তো এক রাশি থেকে বেরিয়ে অন্য রাশিতে প্রবেশ করে, প্রত্যেকটা মাসে এক একটা রাশিতে সূর্য প্রবেশ করে। সংক্রান্তি মানে ট্রানজিশন হচ্ছে এক রাশি থেকে আরেক রাশিতে, সেজন্য মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয়। তো সূর্য যেমন একটা রাশি কে কমপ্লিট করে আরেকটা রাশিতে প্রবেশ করে, সেরকম ভগবান কৃষ্ণ একটা ব্রহ্মাণ্ডে লীলা কমপ্লিট করে অন্য ব্রহ্মাণ্ডে সঙ্গে সঙ্গে উদয় হয়ে গেলেন। তো কোনো একটা মোমেন্টে এখন আমরা বলতে পারি এখন কৃষ্ণ তো নেই আমাদের ব্রহ্মাণ্ডে, কিন্তু কোনো না কোনো ব্রহ্মাণ্ডে চলছে কৃষ্ণের লীলা, সেই জন্যে কৃষ্ণের লীলাকে বলা হয় নিত্য লীলা। ওকে, কোন ব্রহ্মাণ্ডে কোন লীলার হয় অবস্থান, তাতে লীলা নিত্য করে আগম পুরাণ। তো এখন এই ব্রহ্মাণ্ড থেকে বেরিয়ে ওই ব্রহ্মাণ্ডে যাবে, ওই ব্রহ্মাণ্ডে লীলা শেষ হলো, সঙ্গে সঙ্গে আরেক ব্রহ্মাণ্ডে উদয় হয়ে গেল। তো এই কারণে কৃষ্ণের লীলাকে নিত্য বলা হয়েছে বিভিন্ন আগমে পুরাণে শাস্ত্রে। গোলক গোকুল ধাম বিভু কৃষ্ণ সম, কৃষ্ণে ছায় ব্রহ্মাণ্ড গণে তাহার বিক্রম, অতএব গোলক স্থানে নিত্য বিহার, ব্রহ্মাণ্ড গণে ক্রমে প্রাকট্য দাহার। তো দুটো বৃন্দাবন রয়েছে, একটা হচ্ছে গোলক বৃন্দাবন, একটা হচ্ছে গোকুল বৃন্দাবন। দুটোর মানে কি? গোলক বৃন্দাবন মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ভগবানের যে গোলক বৃন্দাবন, গোকুল বৃন্দাবন মানে জড় জগতে কৃষ্ণ যখন আবির্ভূত হন তখন তিনি তার গোলক বৃন্দাবনকে এই জগতে নিয়ে আসেন, সেটা গোকুল বৃন্দাবন। আচার্যরা বলছেন এই গোলক আর গোকুলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, বরং গোকুল বৃন্দাবন তার মাহাত্ম আরো বেশি, কারণ এখানে কৃষ্ণের জন্মলীলা হয় যেটা গোলক বৃন্দাবন হয় না। ঠিক আছে, তো কৃষ্ণ তার গোলক বৃন্দাবনকে এইভাবে ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন এবং গোকুল বৃন্দাবন রূপে ম্যানিফেস্ট করেন। ব্রজে কৃষ্ণ সর্বৈশ্বর্য প্রকাশে পূর্ণতম, পুরী দয়ে পরব্রহ্মে পূর্ণতর পূর্ণ। তো ব্রজের যে কৃষ্ণ সে হচ্ছে পূর্ণতম, দ্বারকাপুরীতে যে কৃষ্ণ সে পূর্ণতর, আর পরব্রহ্ম বা বৈকুণ্ঠে যে কৃষ্ণ সে পূর্ণ। মানে বিষ্ণু বা কৃষ্ণ সবসময়তেই পূর্ণ, কিন্তু বৈকুণ্ঠ থেকে যখন দ্বারকাতে যাব সেটা পূর্ণতর, আরো পূর্ণ। আর যখন আমি বৃন্দাবনে যাব সেটা কৃষ্ণের অ্যাকচুয়াল স্বরূপ, পূর্ণতম স্বরূপে রয়েছেন কৃষ্ণ। হরি পূর্ণতম পূর্ণতর পূর্ণ ইতি ত্রিধা, ষষ্ঠ মধ্যাদিভি শব্দের নাট্যে যা পরিপাঠ্যতে। তো হরি তিন প্রকারের, পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, বৈকুণ্ঠে, দ্বারকাতে, বৃন্দাবনে। অল্প গুণের প্রকাশক হরি পূর্ণ, সর্বগুণের প্রকাশক হরি পূর্ণতর, আর যাতে সমস্ত গুণ প্রকাশিত হয় সেই হরি পূর্ণতম, সেটা হচ্ছে যথাক্রমে বৈকুণ্ঠে নারায়ণ, দ্বারকার বাসুদেব কৃষ্ণ এবং বৃন্দাবনের স্বয়ংরূপ কৃষ্ণ। পণ্ডিতেরা এইভাবে কীর্তন করেন। গোকুলে কৃষ্ণের পূর্ণতমতা, দ্বারকা এবং মথুরাতে পূর্ণতর এবং পরব্রহ্মে পূর্ণ, সেই কথা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এই চ্যাপ্টারের, আর 4-5টা শ্লোক আছে কনক্লুডিং। এই কৃষ্ণ ব্রজে পূর্ণতম ভগবান, আর সব স্বরূপ পূর্ণতর পূর্ণ নাম। তো বিভিন্ন কৃষ্ণের লীলা রয়েছে, বৈকুণ্ঠেও লীলা হচ্ছে, দ্বারকাতেও লীলা হচ্ছে, মথুরাতেও লীলা হচ্ছে, বৃন্দাবনেও লীলা হচ্ছে, কিন্তু এই সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে বৃন্দাবন লীলা। মহাপ্রভু এই পয়েন্টটা বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন, কারণ মহাপ্রভুর সেটাই পয়েন্ট, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়ম তদ ধাম বৃন্দাবনম। তিনি আমাদেরকে এটাই শেখাতে এসেছেন যে সেই কৃষ্ণের উপাসনা করো যিনি বৃন্দাবন কৃষ্ণ, সেই জন্য এই পয়েন্টটাকে তিনি এত বারবার হাইলাইট করেছেন। সংক্ষেপে কহিল কৃষ্ণের স্বরূপ বিচার, অনন্ত কহিতে নারে ইহার বিস্তার, অনন্ত স্বরূপ কৃষ্ণের নাহিক গণন, শাখা চন্দ্র ন্যায় করি দিক দর্শন। তো এইভাবে মহাপ্রভু বলছেন আমি সংক্ষেপে কৃষ্ণের অবতারের কথা, কৃষ্ণের স্বরূপ কথা বর্ণনা করলাম। অনন্ত শেষ এটা বর্ণনা করতে পারে না তার সহস্র মুখ দিয়ে। আর এটা শাখা চন্দ্রের মতো বর্ণনা করলাম, মানে ভগবানের অবতারকে তো বর্ণনা করা সম্ভব নয়, কিন্তু কিছু জড়জাগতিক উপমার মাধ্যমে, এই যে অলাদ চক্র, জ্যোতিষ চক্র ইত্যাদির মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। ইহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান, শিরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। লাস্টে এত কষ্টের পর, হ্যাঁ এত রাত পর্যন্ত জেগে থাকার পর আমরা আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কাছ থেকে। জিহা ইহা যেই শুনে পড়ে সেই ভাগ্যবান, কৃষ্ণের স্বরূপ তত্ত্বের হয় কিছু জ্ঞান।
এখন কৃষ্ণের স্বরূপ তত্ত্ব আলোচনা হচ্ছে, তাই একটু কঠিন লাগবে, কিন্তু সেই কঠিনটা সহ্য করেও যে থেকে যায় সে কিন্তু প্রেম ভক্তি লাভ করতে পারে। সিদ্ধান্ত বলিয়ে চিত্তে না কর আলস, যাহা হইতে কৃষ্ণ লাগি সুদৃঢ় মানস। এই কঠিন সিদ্ধান্ত একটু সহ্য করতে হবে, তাহলে কৃষ্ণের প্রতি আমাদের মন সুদৃঢ় ভাবে লেগে যাবে। ওকে, তো আমরা 20th চ্যাপ্টার বা 20 চ্যাপ্টার সেটা শেষ করলাম। মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা প্রদান করলেন। সনাতন শিক্ষার আরো পার্ট রয়েছে, সেটা আমরা কন্টিনিউ করব নেক্সট ক্লাসে। 21st চ্যাপ্টার আলোচনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। কোনো কোয়েশ্চেন নিচ্ছে না, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।